সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভয়ঙ্কর ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1388তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ নাহিদ আলমের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক ভালোবাসামুখর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সুন্দরী পরীর সর্বনাশ করলেন তান্ত্রিক, জাদুকরের এক ভয়ঙ্কর ফাঁদ। দেখেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে। মানুষকে তিনি সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে, মানুষকে তিনি সবচেয়ে বেশি পাওয়ার দিয়েছে এবং মানুষকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কিন্তু কি দুনিয়াতে কিছু মানুষ তার ওই ক্ষমতাকে কোন কাজে ব্যবহার করে তা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলার দেওয়া এই পাওয়ার, আল্লাহ তাআলা দেওয়ার এই সম্মান আমরা কতটা অপব্যবহার করছি, যা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এই গল্পটার মাঝে আমরা এক ভয়ঙ্কর তান্ত্রিকের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ শুনব এবং এই তান্ত্রিক যা করেছে তিনি রীতিমতো ইবলিশ শয়তানকেও হার মানিয়েছে। এবং আজকের এই গল্পের মাঝে স্বপ্ন দিঘি বলে একটা দিঘির নাম উল্লেখ আছে। কেন এই দিঘির নাম স্বপ্ন দিঘি রাখা হয় এবং এই স্বপ্ন দিঘির গল্প আপনাকে স্বপ্নের মাঝেই স্বপ্ন দিঘি ঘুরিয়ে নিয়ে আসবে। গল্প শোনার শেষে স্বপ্ন দিঘিকে এক নজর দেখার জন্য আপনি বেকুল হয়ে যাবেন। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান, উচ্চ বিত্ত পরিবারের সন্তান নাহিদ আলমের জীবনের এই ভয়ঙ্কর ভৌতিক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নাহিদ আলমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাহিদ আলম, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন, তাছাড়া আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 3 বোন আর 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরে, অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ে এক সবুজ শ্যামল গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা ছিলেন পেশায় একজন ব্যবসায়ী। আমার বাবা মূলত গরুর ব্যবসা করত। আমাদের বিশাল বড় একটা গরুর ফার্ম ছিল এবং তাছাড়া আমার বাবা আমাদের এলাকাতে অনেক বেশি সয় সম্পত্তির মালিক ছিলেন। আমার দাদার একমাত্র সন্তান ছিলেন আমার বাবা, আর আমার দাদাও আমাদের এলাকাতে অনেক বেশি সয় সম্পত্তি ছিল ওনার নিজেরও। যার কারণে দেখা যায় আমার বাবার বেশি জায়গা সম্পত্তি আছে, এগুলা বর্গা বাগা এবং নিজেও করে কিছু। এমন করেই তিনি খুব ভালো করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। ছোটোবেলা থেকে আমি আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি। প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমাদের গ্রামটা ছিল এক দূরবর্তী অজপাড়াগা, যেখানকার আশেপাশে ছিল না কোনো স্কুল, মাদ্রাসা বা কলেজ। তাই পড়াশোনা করা আমাদের গ্রামের মানুষের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। একটা পর্যায়ে আমরা পড়াশোনা করার জন্য আমাদের এলাকাতেই, মানে আমাদের নিজস্ব এলাকাতেই আমরা একটা ভালো স্কুল গড়ে তুলি এবং সেই ভালো স্কুলেই ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করি। সেখানে গ্রামেরই অনেক শিক্ষিত লোকেরা আছে, তারা বাচ্চাদেরকে পড়াশোনা করাতো এবং তেমনভাবে আমার হাতে কলমে মোটামুটি একটু শিক্ষা অর্জন করা। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমাদের গ্রামটা ছিল ছবির মতো সুন্দর সাজানো একটা গ্রাম। আমাদের গ্রামের পাশেই ছিল একটা অনেক বড় দিঘি, যে দিঘির নাম ছিল স্বপ্ন দিঘি। এবং কেন এটাকে স্বপ্ন দিঘি বলা হয় তা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। মূলত ওই দিঘিটা দেখতে অনেক বেশি সুন্দর ছিলেন। দিঘির চারপাশে আপনার কৃষ্ণচূড়া গাছে ভরা ছিল, খুবই মায়াবী এবং স্পর্শ খুব সুন্দর পরিষ্কার ছিল দিঘির পানি। এবং এরকম হয় যে স্বপ্ন দিঘি রাখা হয় এই কারণে, মানুষ যদি একটা সময়, মানে আমি শুনেছিলাম এটা আমার দাদার আমলে বা তারও আগে এরকম হতো যে যদি কোনো মানুষ কোনো বিপদে পড়তো, সেই বিপদ থেকে তিনি রক্ষা পেত না এবং এই বিপদ থেকে তিনি কিভাবে রক্ষা পাবেন তা তিনি নিজেও বুঝতেন না। তিনি যদি গভীর রাতে স্বপ্ন দিঘির পাড়ে গিয়ে ঘুমাতেন, তাহলে তিনি স্বপ্নের মধ্যে তার ওই সমস্যার সমাধান খুঁজে পেতেন।
যার কারণে ওই দিঘির নাম রাখা হয় স্বপ্ন দিঘি। একটা সময় ছিল দিঘির চারপাশে প্রচুর মানুষরা ঘুমাতো এবং তারা ঘুমিয়ে ঘুমিয়ে রোগ মুক্তি পেত, সমস্যার সমাধান পেত এবং অনেকেই অনেক ধরনের ধন সম্পদও পেয়েছিল। দাদার আমল থেকে এরকম একটা ঘটনা আমি আমার দাদার মুখেই শোনা। তো এটা আস্তে আস্তে করে কমতে থাকে, এখন আর খুব বেশি একটা এটা প্রচলিত না। এরপরেও মাঝে মাঝে মানুষ বিশ্বাস স্থাপন করে এই স্বপ্ন দিঘির পাড়ে ঘুমোতে যেত। যদিও স্বপ্নে মানুষজন এখন আর কোনো কিছু দেখতো না, কিন্তু স্বপ্নে দিঘির একটা বড় ধরনের ঘটনা আছে। সেটা হচ্ছে মাঝে মাঝে চন্দ্রিমারাতে স্বপ্ন দিঘির মাধ্যখান থেকে মানে মাঝখান থেকে এক ধরনের আলোক রশ্মি বেরিয়ে আসতো, যা মনে হতো যেন উপরে মানে একদম স্বপ্ন দিঘির মাঝখান থেকে আলোক রশ্মিটা একেবারে আসমান ছুঁয়ে যেত। আপনারা অনেক সময় দেখবেন যে ঘূর্ণিঝড় হলে যেরকম করে পানি ঘুরতে 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 উপরের দিকে উঠে যায়, ঠিক দেখতে কিছুটা এরকম ছিল। ওই পানিটা ঘুরতো না, কিন্তু একেবারে সোজা হয়ে একটা আপনার লেজার লাইটের মতো ঠিক উপরের দিকে উঠে যেত। দেখে কিছুটা এরকম মনে হতো যে মনে হয় যেন কোনো এক স্বপ্নপরী এই দিঘি থেকে সরাসরি আসমানে উঠে গেছে, ঠিক এরকমটাই মনে হতো। এবং এই দৃশ্যটা ছোটোবেলা থেকে আমি নিজেও অনেকবার দেখেছি আমাদের গ্রামে, এবং এইটা আমাদের গ্রামে অনেক পরিচিত একটা তথা। অনেক সময় চন্দ্রিমা রাতে আমরা যদিও স্বপ্ন দিঘির পাশে যেতে ভয় পাইতাম, উঠানের মধ্যে বসে স্বপ্ন দিঘির দিকে তাকিয়ে থাকতাম। মধ্যরাতে যদি হঠাৎ করে ওই স্বর্গীয় পরী স্বপ্ন দিঘি থেকে উপরের দিকে উঠে, এইরকম একটা দৃশ্য দেখতে আমরা সবাই তখন বেকুল ছিলাম। কিন্তু এরকম দৃশ্য আমি কয়েকবার দেখেছি আমার জীবন দশায়, এবং অনেকেই আমাদের গ্রামে এটার সাক্ষী। যাই হোক, এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বৎসরের কাছাকাছি। আমি তখন একেবারে টাগরা জওয়ান। পড়াশোনা কিন্তু খুব বেশি একটা করি না, মানে পড়াশোনা করি না বলতে ওই যে হাতে কলমে যতটুকু নিজের নাম কাম লেখা ওইটুকুই পারি, এরপরে আর পড়াশোনা করি নাই। তারপরে দেখা যেত বাবার গরুর ফার্ম দেখা, ফসলি মাঠ করা, জমি জমা করা, এসব করেই আমার সময়গুলো কাটতো। তো আমাদের ওখানে একটা স্কুল ছিল, এটা ছিল একটা বাল্য স্কুল। আমাদের গ্রামটা ছিল ইন্ডিয়া বর্ডার ঘেঁষে কোনো একটা পাহাড়ের চূড়ার মধ্যে একটা গ্রাম, এবং এর আশেপাশে তেমন কোনো গ্রাম ছিল না। একেবারে নিস্তব্ধ নীরব একটা গ্রাম আমাদের ছিল, যে গ্রামে হিন্দু মুসলিম সহ খাসিয়ারাও বসবাস করতো আমাদের গ্রামে। খাসিয়া উপজাতিরাও আমাদের গ্রামে থাকতো। তো যাই হোক, এরকম করে ওই সুন্দর সুমূল গ্রামে জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি। তো আমার বয়স যখন 16 থেকে 17 বছর, ওই সময়তে হঠাৎ করে আমাদের ওই বাল্য স্কুল যে ছিল, ওই বাল্য স্কুলের একজন শিক্ষক নিয়োগ করা হয়। একজন শিক্ষক বাল্য স্কুলে শিক্ষকতা করার জন্য আসে, ওনার নাম ছিল বাদশা মিয়া। ওই বাদশা মিয়া ওখানে শিক্ষকতা করার জন্য আসে, এবং বাদশা মিয়া দেখতে স্বাভাবিক মানুষের মতো ছিল না। ওনার ভিতরে ওনাকে দেখলে কেমন জানি একটা কবি কবি ভাব ওনার মাঝে ছিল। মাথার চুলগুলো ছিল অনেক বেশি লম্বা, এবং লোকটা দেখতে ছিল খুবই পশরা হ্যাংলা, এবং তার চেহারার মাঝে না কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব কাজ করত। এরকমটাই দেখে আসতেছিলাম। কিন্তু তিনি পড়াশোনায় খুবই ভালো ছিল। তিনি আমাদের ভালো স্কুলে আসার পর থেকে আমাদের গ্রামের ছেলেপেলের পড়াশোনার অনেকটা উন্নতি হয়েছিল। বটগাছের নিচে কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে উনি সরু সরেয়া 1 2 ABC অথবা আলিফ বা তা সা পড়াইতো। এটা দেখে খুব ভালোই লাগতো। গ্রামের বাচ্চারা, কুচি কুচি বাচ্চারা বটগাছের নিচে ভাল্লু স্কুলে ওই বাদশা স্যারের কাছে পড়ার জন্য যেত। এরকম করে বেশ কয়েকদিন চলে গেল। বাদশা স্যার আমাদের বাড়িতেই থাকতো, এবং আমাদের বাড়ির মধ্যে উনি ঘুমাইতো। একদিন হলো কি, উনি দুপুরবেলা গোসল করার জন্য আপনার স্বপ্ন দিঘিতে গেল। আমাদের স্বপ্ন দিঘিতে আমাদের গ্রামের সব মানুষরা গোসল করে, এবং এটা খুবই পবিত্র একটা দিঘি। এবং আমাদের এলাকার যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আছে, তারা স্বপ্ন দিঘির পাড়ে গিয়ে পূজা করে। ওরা বলে মহাদেব এই দিঘিতে সরাসরি আসে, ওরা এমনটাই মনে করে। যার কারণে ওই মন্দিরে মানে ওরা এখানে একটা ছোটোখাটো মন্দিরও নির্মাণ করে আপনার ওই দিঘির পাড়ে। যদিও সম্পূর্ণ দিঘিটা ছিল আমার দাদার, মানে আমার বাবার কিংবা আমাদের, মানে পুরো দিঘির চারপাশের জায়গাটা, দিঘির পাড় এবং দিঘি সবটাই আমাদের ছিল। তো আমাদের তো অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল, যার জন্য মানুষরা যদি আমাদের জায়গাতে কোনো স্থাপনা নির্মাণ করত, এটা নিয়ে আমার বাবা দাদা কোনো রকমের দ্বিধাত করতো না বা কিছু বলতো না। তো যাই হোক, ওই বাদশাহ স্যার একদিন করলো কি, দুপুরবেলা ওই স্বপ্ন দিঘিতে গোসল করতে গেল, এবং গোসল করে উনি আমাদের ওখানে খাওয়া দাওয়াগুলো করার পরে ইনি আমার আব্বাকে বলতেছিল যে, আমার আব্বারে বলতো নাহিদের আব্বু, বলতো নাহিদের আব্বু আমার একটা উপকার করবেন, আমার একটা কাজ করে দেন। আমার আব্বা বলল, হঠাৎ করে আপনার কি এমন কাজ লেগে বসলো, কি কাজ করব বলেন? উনি বলল যে, আমি আসলে আমাদের বাড়িতে একটা কাঁচারি ছিল, যেটা আমাদের উঠানের সামনেই,
উনি হচ্ছে ওই কাছারিতেই ঘুমাইতো। উনি হঠাৎ করে আমার আব্বাকে বলতেছিল যে আমি কাছারিতে ঘুমাবো না, আপনি আমাকে স্বপ্ন দিঘির পাড়ে একটা ঘর বানিয়ে দেন। আমার আব্বা তখন বলল, এটা আপনি কি বলেন, নির্জন একটা জায়গা, কোনো মানুষজন থাকে না, আপনি স্বপ্নদিঘির পাড়ে ঘুমাবেন কেন? আপনার কি কোনো খারাপ সমস্যা বা আপনি কি কোনো সমস্যায় আছেন, এটা সমাধা চাচ্ছেন? উনি বলে যে না, কেন জানি স্বপ্নদিঘি আমাকে টানে। আমি স্বপ্নদিঘিতে যখন গোসল করেছিলাম আমার মনে হলো আমার পুরো শরীরের পাপগুলো মনে হয় যেন মুছে গেল, আমার ভিতরটা অনেক শান্ত, অনেক স্মুথ হয়ে গেল, আমার অনেকটা ভালো লাগলো, যার কারণে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি স্বপ্নদিঘির পাড়ে একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়ে থাকবো। আমার আব্বা তখন বলল যে দেখেন, আমি তো অনেক ব্যস্ত মানুষ, গরুর ফার্ম, জমি জামা এসব করে আমি আর সময় পাই না, তবে তারপরেও যেহেতু আপনি বলেছেন আমি চেষ্টা করব স্বপ্নদিঘির পাড়ে আপনাকে একটা ছোট ঘর বানিয়ে দেওয়ার জন্য। আব্বু শুধু এটাই বলল, কিন্তু আব্বুর ওই ব্যস্ততার কারণে আব্বু আর স্বপ্নদিঘির পাড়ে এই বাদশা মিয়ার জন্য, বাদশা স্যারের জন্য কোনো ঘর বানায় দিতে পারলো না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে বাদশা স্যার একদিন আমারে বলল, নাহিদ তুমি আমাকে একটু সাহায্য করো, তোমার বাবার তো সময় হবে না, আমরা দুজনে মিলেই স্বপ্নদিঘির পাড়ে একটা ছোট্ট করে ঘর বানাবো, যে ঘরে আমি থাকবো। তো এই লোকটা মূলত কোত্থেকে আসছে, কী তার পরিচয়, তার কোনো কিছুই কিন্তু আমরা জানতাম না। উনি হঠাৎ করে এখানে এসেই শিক্ষকতা শুরু করে। শুনেছিলাম আমাদের গ্রামের কোন লোকে নাকি ওনাকে এনেছিল, কিন্তু ওনার কোনো পৈতৃক ঠিকানা, জন্মস্থানের ঠিকানা আমাদের জানা ছিল না। লোকমুখে শুনেছিলাম উনি নাকি ময়মনসিং থেকে আসছে, ওনার বাড়ি ময়মনসিং, অতটুকুই জানতাম। যাই হোক, এরপরে আমি কি করলাম, বাঁশ কাটা শুরু করলাম, খড় কাটা শুরু করলাম, এবং উনি যেভাবে চাচ্ছে ঠিক এভাবেই তখন আমি দিঘির পাড়ে ওনার জন্য একটা ছোট্ট ঘর বানালাম, যে ঘরে শুধুমাত্র একটা খাট রাখা যাবে, উনি আপাতত থাকতে পারবে। এরকম 3-4 দিন পরিশ্রমের পরে একটা ঘর আমরা নির্মাণ করতে পারি। ঘরের উপরে টিন থাকলেও 4-5টা সনের বেড়া দিয়ে করা ছিল। তো এই ঘরের মধ্যে উনি ঘুমাতো। এরপরে গল্পটা এরকম মানে উনি ওরকম ওখানেই ঘুমাইতো, এভাবেই তখন ওনার জীবন কাটতো। উনি সকালবেলা আসতো, বাচ্চা পড়াইতো, আমাদের এখানেই খাওয়া দাওয়া করতো, সকালে, দুপুরে, রাতে সবসময় আমাদের এখানেই খাইতো এবং ওই দিঘির পাড়ে গিয়ে ঘুমাতো। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের গ্রামেরই একটা লোক একদিন, আমার আব্বা আর আমি আমাদের বাড়ির উঠানে বসে আছি, শীতের সময় ছিল তখন, মাঘ মাসের শীত, প্রচণ্ড রকমের শীত। ওই লোকটা এসে বলতেছিল যে, আমার আব্বাকে বলতেছে, নাহিদের বাবা একটা কথা বলি, আপনাদের যে স্যার আছে ঘরে যে থাকে, বাদশা স্যার, আমি গতকালকে রাতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। এইটাই প্রথম এই লোকটা আমাদেরকে বললো। এই লোকটা আমাদেরই গ্রামেরই একটা লোক। আমার আব্বা বলল, কীরকম দৃশ্য দেখেছেন, কি দেখেছেন? বলল, হিন্দুরা যেরকম মাথায় মশাল নিয়ে, মানে আগুনের মশাল মাথায় নিয়ে যেভাবে পূজা করে, মানে পূজা করার জন্য যায় পুকুরে বা দিঘিতে, একইভাবে নাকি বাদশা স্যার মাথার মধ্যে আগুনের মশাল নিয়ে উনি দিঘির মধ্যে নামছে। দিঘির মধ্যে উনি নেমেছে এবং দিঘির মাঝখান পর্যন্ত উনি সাঁতরিয়ে গেছে, এইটা নাকি এই লোকটা দেখতে পাইছে। তখন আমার আব্বা বলল, কি বলেন, মাঘ মাসের শীত, হাড় কাঁপানো শীত, শীতের মধ্যে আমরা 3-4টা কাঁথা গায়ে দিলেও শরীর মানে ঠান্ডার কারণে বরফ হয়ে যায়, আর এরকম ঠান্ডার মধ্যে আপনি কি বলেন যে স্বপ্ন দিঘিতে আমাদের বাদশা স্যার গভীর রাতে মাথায় আগুনের মশাল নিয়ে নেমেছে? এটা তো রীতিমতো আমার কাছে একটু অবাকই লাগে। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, স্বপ্ন দিঘি কিন্তু এক অন্যরকম দিঘি, যেটা গরমকালে আপনার দিঘির পানি একেবারেই ঠান্ডা থাকে এবং শীতকালে দিঘির পানি খুবই গরম থাকে। তো আমি তখন আব্বুকে বললাম যে, আব্বু, বাদশা স্যার মনে হয় ওনার মানে শীত লাগতেছিল বেশি, এই জন্য মনে হয় আগুনের তাপ নেওয়ার জন্য উনি দিঘিতে নামছে। তো আমাদের গ্রামের ওই লোকটা তখন আমাকে বলতেছে যে, না নাহিদ, এই কারণে নামে নাই, উনি কেমন জানি মন্ত্রও পড়তেছিল। আমার কাছে বিষয়টা একটু ভয়েরই মনে হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে বিষয়টা কি, আসলেই তো বিষয়টা খুব স্বাভাবিক কোনো বিষয় না, এই লোকটা কেন দিঘিতে নামবে? আমার আব্বা তখন চিন্তায় পড়লো, আমিও চিন্তায় পড়লাম। পড়ার পরে বিকেলবেলা ওই স্যারের সাথে আমার দেখা হলো, বাদশা স্যারের সাথে দেখা হওয়ার পরে আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে, স্যার, আপনার নামে একটা রিপোর্ট আসছে আমাদের বাড়িতে। উনি বলে, কি রিপোর্ট? আমি বললাম, আপনি নাকি গতকালকে রাতে, গভীর রাতে মাথায় আগুনের মশাল নিয়ে দিঘির মধ্যে নেমেছিলেন মন্ত্র পড়তে পড়তে। কেন করেছিলেন এটা? আমি যতটুকু জানি আপনি তো মুসলমান, আপনি তো কোনো হিন্দু মানুষ না, তারপরেও এই কাজটা আপনি কেন করেছেন? উনি মুখের উপর আমারে বলল যে, না, আমি এই ধরনের কোনো কিছু করি নাই। আমি বললাম, আপনি করেন নাই বললেই হলো, যিনি দেখেছে তিনি তো আমার বাবার কাছে এসে বলল আপনি আগুনের মশাল মাথায় নিয়ে আপনি দিঘিতে নেমেছেন। উনি বলল যে, না, আমি দিঘিতে নামি নাই।
এরকম কোনো কিছু আমি করি নাই। এই কথাটা তখন মানে উনি অস্বীকার করে। তো দিঘিটা ছিল আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ির পাশেই ছিল দিঘিটা। এবং এরপর থেকে হঠাৎ করে মাঝে মাঝে দিঘির ভিতর থেকে আমরা এক ধরনের শব্দ পেতাম। শব্দটা হচ্ছে আমরা যখন রাতের বেলায় ঘুমাইতাম আমরা সবাই এক ধরনের কান্নার শব্দ শুনতে পেতাম, যে কোনো একটা মানুষকে বেঁধে রেখে টর্চার করলে, অত্যাচার করলে মানুষটা যেরকম ঘুমড়িয়ে ঘুমড়িয়ে কান্না করে, এরকম কান্নার শব্দ আমরা তখন শুনতে পাচ্ছিলাম, মানে আমাদের ঘরের ভিতর থেকে। তো যখন ঘর থেকে বের হতাম তখন আর কান্নার সাউন্ডটা পাইতাম না, আবার ঘরের ভিতরে ঢুকলে এই সেম কান্নার শব্দটা শুনতে পেতাম। এবং এই ঘটনা যে শুধুমাত্র আমাদের সাথে ঘটেছে বিষয়টা তাও না, আমাদের গ্রামে থাকা অন্য অন্য মানুষরাও সে কান্নার সাউন্ড শুনতে পায়। মানে খুবই গোংরানো 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 একটা কান্নার শব্দ। এবং আমার আব্বা বলে যে এই কান্নার শব্দটা সম্পূর্ণ দিঘির ভিতর থেকে আসতেছিল। আপনার স্বপ্ন দিঘির ভিতর থেকে কান্নার শব্দটা আসে। আব্বা খুবভাবে অ্যানালাইসিস করছে, করে আব্বা বলতেছে ওইখান থেকেই কান্নার শব্দটা আসতেছে। এখন প্রশ্ন হলো যে স্বপ্ন দিঘির ওখান থেকে কুমারী মেয়ের কান্নার শব্দ কেন আসবে? ওখানে তো কোনো কুমারী মেয়ে থাকে না, আর কেনই বা স্বপ্ন দিঘির ভিতর থেকে এই ধরনের কান্নার সাউন্ড আসবে? এইটা প্রতিটা মানুষকেই তখন খুব বেশি ভাবাতে শুরু করলো। সবাই খুব বেশি চিন্তিত হয়ে গেলাম, এর কারণ কি? তার মানে কোনো কিছু হচ্ছে কি? আমার আব্বা জিনিসটাকে হাসি মুখে উড়াই দিল যে না, এরকম কিছুই না, এটা হয়তো আমরা একটা অন্যরকম কিছু শুনতে পারি, তা কিন্তু না। এর কিছুদিন পরে আমাকে ওই বাদশা স্যারকে অনেকটা সন্দেহ লাগতে শুরু হলো। ওনার চলাফেরা, আচার আচরণ কেমন যেন একটু পরিবর্তনশীল মনে হলো। এবং তখন তিনি শুধু বাচ্চা পড়ানোর সময় ব্যতীত বাকিটা সময় মানে ধ্যানে মগ্ন থাকে এই দিঘির পাড়ে বসে তিনি কেমন জানি ধ্যান করতে থাকে। এই জিনিসটা অনেক দিন ধরে দেখতেছি। এবং মাঝে মাঝে উনি নিজে দিঘির মাঝখানে চলে যায়, এবং দিঘির মাঝখানে চলে গিয়ে উনি নারিকেলের মধ্যে আগুন ধরিয়ে দেয়। মানে নারিকেল কেরাসিনের মধ্যে পুড়িয়ে ওইটার মধ্যে আগুন ধরিয়ে, এক কথায় বলতে গেলে হিন্দুরা যেমনভাবে পূজা করে, আপনার গঙ্গাতে যেরকম পূজা করে, এরকম গঙ্গা স্নানের মতো উনি তখন পূজা করে। এই জিনিসটা অনেক দিন আমরা দেখতে পাই। এবং উনি এই জিনিসগুলো যত বেশি করতেছে, দিঘি থেকে কান্নার শব্দটা ঠিক তত বেশি আমাদের কানে আসতেছে। এবং এই কান্নার শব্দ কেন আসে এর কোনো সঠিক ব্যাখ্যা আমরা কেউই দিতে পারতেছিলাম না। আমার আব্বা ভীষণ টেনশনে পড়ে গেল যে না জানে দিঘির মধ্যে খারাপ কোনো কিছু হতে চলেছে। আব্বা একটা সময় ওই বাদশা স্যারকে বলল, আপনি কেন দিঘির পাশে ঘুমান, এবং আপনি দিঘির সাথে এমন কোনো কিছু কি করেন যেটার কারণে দিঘির ভিতরে থাকা আমরা কোনো একটা পরী বা জিনের আর্তনাদ শুনতে পাই, কান্নার শব্দ শুনতে পাই? উনি বলে, কি বলেন, আমি তো দিঘির পাড়েই ঘুমাই, আমি তো কখনোই দিঘির ভিতর থেকে এরকম কোনো কান্নার সাউন্ড শুনতে পাই না, কখনোই তো আমি এরকম কোনো কান্নার সাউন্ড দিঘির ভিতর থেকে শুনতে পাইনি। আপনারা সম্ভবত ভুল শুনেছেন, দিঘির ভিতর থেকে কান্নার শব্দ আসবে কিভাবে? না, এটা হতে পারে না, এটা আপনাদের ভুল শোনা। আমাদের কাছে মনে হয় যে এটা আপনি আমার কাছে মনে হয় যে এটা আপনারা ভুল শুনেছেন। আমার আব্বা বলে, বাদশা স্যার, আমাদের ভুল শোনা, আমরা না হয় ভুল শুনবো, আমাদের বাড়ির মানুষরা না হয় ভুল শুনবে, কিন্তু আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে তারা বেশিরভাগ মানুষটাই সাক্ষী দিয়েছে, তারা অনেকেই এই ভয়ানক কান্নার সাক্ষী, তারা অনেকেই এই ভয়ানক কান্নার শব্দ শুনেছে, আপনি একা বললে তো হবে না। বাদশা স্যার তখন বলল, দেখেন, এই বিষয়ে আমি আপনাকে কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কেন দিঘি থেকে কান্নার শব্দ আসে, এর কারণ কি, এর কোনো কিছুই আমি জানি না। এরপরে দিন যত সামনের দিকে যাচ্ছে, দিঘির ভিতর থেকে কান্নার শব্দটা আরও বেশি বিকট হচ্ছে, এবং মনে হলো একটা যুবতী মেয়েকে বেঁধে রেখে অত্যাচার করলে, পিটালে যেরকম একটা ঘুংরিয়ে কান্নার একটা শব্দ আসে, ঠিক এইরকমই একটা ভয়ানক কান্নার শব্দ দিঘির ভিতর থেকে ভেসে আসতো। আমার ভিতর তখন সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়, এবং একটা পর্যায়ে আমি তখন ওই বাদশা স্যারকে পাহারা দিতে থাকি। সত্যি উনি কোনো কিছু করে কি, ওনার কারণেই কি এরকম সমস্যাটা হচ্ছে? আমার কাছে কেন জানি তখন ওই বাদশা স্যারকে খুব বেশি সন্দেহ লাগতে শুরু হয়। একটা পর্যায়ে আমি তখন বাদশা স্যারকে পাহারা দিতে শুরু করি। উনি আসলে কি করে, ওখানে ওনার কাজটা কি, দিনরাত মিলিয়ে আমি তখন বাদশা স্যারকে পাহারা দিই। এবং পাহারাতে আমি যেটা দেখতে পাই, বাদশা স্যার এমন ভয়ানক কাজ করে যার রীতিমতো দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। আমি নিজের চোখে দেখতে পাই বাদশা স্যারের গলার ভিতরে একটা ভয়ঙ্কর আকৃতির সাপ ওনাকে পেঁচিয়ে আছে,
গলার মধ্যে সাপটা পেঁচিয়ে আছে এবং ওনার দুই হাতে দুটো নারিকেল। উনি যখনই নারিকেল দুটোকে এভাবে হাত দিয়ে ধরে, নারিকেল দুটোর ভিতর থেকে মনে হয় যেন কালো ধোঁয়া বেরোচ্ছে এবং উনি ওই নারিকেল দুটোকে দিঘির দিকে ছুঁড়ে মারে। এক রাতে উনি এরকম অনেকক্ষণ পর্যন্ত দিঘির পাড়ে এগুলা করে। এই ঘটনা আমি আমার আব্বাকে জানাই। আমার আব্বা এ কথা বিশ্বাস করে না। বিশ্বাস না করার পরের রাতে চুপিসারে গোপনে আমি আমার আব্বাকে সহ সাথে নিয়ে যাই। আমার আব্বা সহ সেই দৃশ্য দেখতে পায়। ওনার ওই কুঁড়ে ঘরের সামনে উনি দুটো নারিকেল হাতে বসে। ওনার গলার মধ্যে একটা ভয়ঙ্কর আকৃতির সাপ পেঁচানো থাকে। সাপটা ওনার গলা পেঁচিয়ে ওনার একদম মাথার উপরে গিয়ে বিড়া বেঁধে বসে থাকে এবং উনি হাতে যে দুটো নারিকেল নিয়েছিল ওই দুটা নারিকেলের ভিতর থেকে মনে হয় যেন ধোঁয়া বেরোচ্ছে। আগুন ধরলে যেরকম কালো ধোঁয়া বের হয় এরকম নির্গত কালো ধোঁয়া দুটো নারিকেল থেকে বেরোচ্ছে এবং উনি কিছুক্ষণ পরে একটা নারিকেলকে দিঘির দিকে ছুঁড়ে মারে এবং কিছুক্ষণ পরে আরেকটা মারে। এরপর তিনি আরও নারিকেল নেয়। এরকমভাবেই তিনি এটার পারে এরকম উপাসনা করতে থাকে। এই জিনিসগুলো আমি আর আমার আব্বার স্বয়ং দুচোখে দেখি। দেখার পরে আমার আব্বার মন মানসিকতা অনেক খারাপ হয়ে যায়। আমার আব্বা বলল যে না, সত্যি উনি এমন কিছু করে যেটার কারণে আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি দিঘিতে একটা পরী আছে এবং এই পরীটা খুবই ভালো একটা পরী। এটা মানুষের মঙ্গল করে, উপকার করে, একটা ধর্মীয় পরী। সম্ভবত ওই ধর্মীয় পরীটার সাথেই ওই বাদশা কিছু একটা করার চেষ্টা করতেছে। যাই হোক, রাত কাটুক, সকালবেলা আমরা বাদশার সাথে কথা বলবো। সকালবেলা বাদশা স্যার যখন আমাদের বাড়িতে নাস্তা করতে আসলো, আমার আব্বা বলল এখন কিছু বলিস না, নাস্তা শেষ করুক। নাস্তা সম্পূর্ণ হওয়ার পরে উনি বাচ্চা পরিয়ে দুপুরবেলা খেতে আসার পরে আমার আব্বা ওনাকে বলল আপনার বাড়ি কোথায়? উনি বলে বললাম তো আমার বাড়ি ময়মনসিং। বলে আপনাকে দেখলে তো কোনো স্যার মনে হয় না, আপনার মাথার চুল, মুখের দাড়ি সব কিছু মিলিয়ে আপনাকে মনে হয় যেন আপনি কোনো তান্ত্রিক বা কবিরাজ। উনি তখন একটা হাসি দিয়ে বলল যে এইটা আপনি কি বললেন? আমাকে দেখে আপনাকে কবিরাজ মনে হয়? আমি কেন কবিরাজ হব? আজ এত বছর পরে আপনি আমাকে কবিরাজ বলে আখ্যায়িত করলেন। আমার আব্বা তখন ওনার দিকে তাকিয়ে থেকে বলে দেখেন, আপনাকে আমি কবিরাজ কেন বলেছি, তান্ত্রিক কেন বলেছি, এটা আপনি আমার থেকেও ভালো জানেন। লোকটা তখন একটু মুখটা মলিন করে আমার আব্বাকে বলল যে কেন আপনি এটা বলছেন? আমার আব্বা বলে কথা বাড়াতে চাই না, শুধু একটা কথাই আপনাকে বলতে চাই, আজকের পর থেকে আপনি আর দিঘির পাড়ে যাবেন না। আপনি গোসল করবেন, আমাদের এখানে পুষ্কুনি আছে, পুকুর আছে, ওই পুকুরে গোসল করবেন এবং আপনি বাচ্চা পড়ান, আপনাকে মাসে মাসে আমরা টাকা দিই। আপনি ঘুমাবেন আমার কাঁচারিতে, আমার বাড়ির ভিতরে। আপনার জন্য দিঘির পাড়ে যাওয়া বা দিঘিতে গোসল করা সম্পূর্ণভাবে নিষেধ করা হলো। মুহূর্তের মধ্যে বাদশা স্যার মুখটা একেবারে কালো করে আমার আব্বাকে বলল দেখেন, দিঘির মধ্যে গোসল করলে আমার ভিতরটা অনেক ভালো লাগে, আমার ভিতরটা অনেক পরিষ্কার লাগে, আমি একটা শান্তি অনুভব করি, যার জন্য আমি দিঘিতে সাঁতরিয়ে গোসল করে মজা পাই। আপনি আমাকে কেন দিঘিতে গোসল করতে মানা করলেন? আমার আব্বা বলে আমি কেন মানা করেছি এটা আপনি আমরা দুজনেই জানি। উনি তখন বলল আপনি যদি কথা লুকিয়ে রাখেন তাহলে তো আমি আর বলতে পারবো না, আপনি আমাকে সত্যি বলেন তো কেন আপনি মানা করেছেন? আমার আব্বা তখন মুখ ফুটে বলেই ফেলে দিঘির পাড়ে বসে আপনি শয়তানের উপাসনা করেন, আপনি এগুলো করেন, তা আমি আর আমার ছেলে নাহিদ দু চোখ ভরেই দেখেছি, যার কারণে আমরা চাচ্ছি যে আপনি আর এই কাজটা করবেন না। উনি তখন বলে যে এইটা আপনি কী ধরনের কথা বললেন? আমি তো সুন্দর সময় ঘুমিয়ে যাই, আমি তো সারা রাতে আর ঘুম থেকে উঠি না, আপনারা সম্ভবত ভুল দেখেছেন। আমার আব্বা বলে প্রথমে আমার নাহিদ দেখেছে, এরপরে নাহিদ আমাকে ডেকে নিয়ে দেখিয়েছে, আমরা বাপ ছেলে দুজন মিলেই দেখেছি, আমরা ভুল কেন দেখব? আমরা যা দেখেছি সবই সঠিক। মূলত আপনি এই ধরনের কাজই করেন, আপনি আর দিঘির পাড়ে যাবেন না, আপনি দিঘিতে গোসলও করবেন না। এটা বলার পরে আমার আব্বা বলল নাহিদ একটা কাজ করো, আর ঘরটা ভেঙে দে। আমি তখন বললাম যে আব্বা কি বলেন? বলে হ্যাঁ, ঘরটা ভেঙে দিবি, না হয় ওনার মাল সাবানাগুলো ঘর থেকে বের করে ওই ঘরে আগুন লাগিয়ে দিবি। আমার আব্বা এই কথা বলে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যেই বাদশা স্যার আমাকে জড়িয়ে দিল, ধরে বলল নাহিদ তুমি এই কাজটা করো না, ওই ঘরের মধ্যে থেকে আমি শান্তি পাই। ঘরের ভিতরে শুয়ে যখন দক্ষিণের বাতাস আমার শরীরে লাগে আমার মন প্রাণ দুটোই শীতল হয়ে যায়। তুমি আবার এই ঘরটাকে ভেঙে দিও না, আমার থাকার একমাত্র আশ্রয়স্থানে তুমি ভেঙে দিও না। আমি বললাম আমি তো ভাঙতে চাই না, কিন্তু আপনি এগুলো কেন করেন? আর এত নারিকেল বা আপনি কই পান? নারিকেল হাতে নিলে কেন নারিকেল আগুন ধরে যায়? আমার কাছে এটাও মনে হলো যে আপনার গলার মধ্যে একটা সাপ পেঁচানো থাকে, যা বিড়া বেঁধে মাথার উপর গিয়ে একেবারে ফোনা ধরে থাকে। উনি একটা হাসি দিয়ে বলল তোমার কথা শুনে আমি খুব ভয় পাচ্ছি,
কি ধরনের কথা বলো? আমি ঘরের মধ্যে আমি একা থাকি, আমি প্রতি রাতেই ঘুমিয়ে যাই, রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাই, এরপরে আমি আর এটা করি না। এটা 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 তুমি ভুল বুঝতেছো বা ভুল করতেছো। আমি বললাম যে না, এরকম করে আমি ওই ঘরটা ভাঙলাম না, ওই ঘরটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে রাতের বেলায় উনি খাওয়া দাওয়া করে চলে গেছে। উনি আবার সন্ধ্যা রাতে খাওয়া দাওয়া করে চলে যেত। রাত 9টা কি 9:30 বাজে আমি আর আব্বা খাইতে বসছি। আব্বা তখন আমাকে বলে, নাহিদ ওই বাদশা স্যারের ঘর কি ভেঙেছ? বাদশা স্যারকে আজকে কাঁচারিতে ঘুমাইছে, আমি তো কাঁচারিতে কোনো আলো দেখতে পাচ্ছি না। আমি বললাম যে আব্বা, কাঁচারিতে কোনো আলো আমিও দেখতে পাচ্ছি না, আর মূল কথা হচ্ছে বাদশা স্যার কাঁচারিতে আসে নাই, উনি আজও দিঘির পাড়ে ওই কুড়ে ঘরেই ঘুমিয়েছে। আমার আব্বা বলে, কেন? উনি কেন ওখানে ঘুমাবে? ওনাকে না ওখানে ঘুমাইতে মানা করলাম, তোমাকে না বললাম ঘর ভেঙে দেওয়ার জন্য? আমি বললাম আব্বা, ঘর যে ভেঙে দিব, উনি আমার কাছে খুব অনুরোধ করলো, আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো এবং বলল যে উনি ভালো হয়ে যাবে, উনি এরকম কিছু করবে না। মুহূর্তের মধ্যে আমার মা বলল, আচ্ছা ওনাকে তাহলে তোমরা সরাসরি ধরিয়ে দাও না কেন? উনি যদি সত্যি এই ধরনের কোনো কিছু দিঘির পাড়ে করেই থাকে, তাহলে এটা তো লুকানোর কিছু নাই, এটা তো ভয়েরও কিছু নাই, লুকানোরও কিছু নাই। সরাসরি গিয়ে ওনাকে ধরো এবং ধরে তাকে দেখিয়ে দাও তিনি এখানে কি করে। আমার আব্বা তখন মায়ের ওই কথাটাকে সাপোর্ট করলো। আব্বা তখন মায়ের কথাকে সাপোর্ট করে আমাকে বললো যে নাহিদ, তোর মা যা বলেছে তা তো ঠিকই বলেছে, আমরা তো চাইলে ওকে সরাসরিও ধরতে পারি, তাহলে আজকে রাতে আমি আর তুই মিলে ওকে সরাসরি ধরবো। আমি তখন বললাম যে আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে আমরা ওনাকে সরাসরি ধরবো। এরপরে রাতে আমি আর আব্বা প্রস্তুতি নিলাম যে আমরা দিঘির পাড়ে যাব এবং দিঘির পাড়ে গিয়ে ওই বেটাকে সরাসরি ধরবো। মধ্যরাত, ঘড়ির সময় আনুমানিক প্রায় 1টার কাছাকাছি আব্বা আমাকে ঘুম থেকে ডেকে উঠালো। আমি আর আব্বা দুজনেই ঘুম থেকে ঘুম থেকে ঘর থেকে বের হলাম এবং বের হয়ে আস্তে আস্তে করে স্বপ্নদিঘির পাড়ের দিকে হাঁটতে শুরু করলাম। স্বপ্নদিঘির ঠিক কাছাকাছি যাওয়ার পরে আমরা আজও দেখলাম যে এই বাদশা স্যার স্বপ্নদিঘির পাড়ে প্রতি রাতের মতো আজও একইভাবে পূজা করে যাচ্ছে। আমার আব্বা আর আমি তখন আস্তে আস্তে করে ওনার পিছনে গেলাম এবং পিছনে যাওয়ার পরে আমার আব্বা তখন ডাক দিল, বাদশা স্যার আপনি এখানে কী করছেন? উনি কোনো কথা বলে না। আমার আব্বা আবারও বলল, বাদশা স্যার আপনি এখানে কী করছেন? উনি আবারও কোনো কথা বলে না। তৃতীয়বার বলার পরে একটা ভারী মোটা কণ্ঠ আমার আব্বাকে বলল, এখান থেকে চলে যা, আমাকে বিরক্ত করিস না। খুব ভারী কণ্ঠে আমার আব্বা বলল, কি বলছেন এসব? আপনি তো বলেছেন যে আপনি এই ধরনের কোনো কিছু করবেন না, আপনি কেন এটা করছেন? এখান থেকে আপনি চলে যান, আপনি ঘরে যান, আমি আপনার ঘরে আগুন লাগিয়ে দেব। উনি আবারও সে ভারী কণ্ঠে বলল, কাকে বাদশা স্যার বলছো? আমি বাদশা স্যার না, এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না। আমার আব্বা যখনই বাদশা স্যারের গায়ে ধরতে গেল, আমি আব্বার হাতটাকে ধরে ফেললাম, ধরে বললাম, আব্বা এই ভুল করা যাবে না, আপনি ওনার শরীরে হাত দিয়েন না, আপনি কি ওনার কথা শুনে বুঝতে পারছেন না যে উনি কী করতে চাচ্ছে, উনি কী বলতে চাচ্ছে? আমার আব্বা তখন বলল, তাহলে আমি কি করব? আমি বললাম, আপনি শান্ত হন, চলেন আমরা এখান থেকে চলে যাই, কালকে আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়। আমার আব্বা বলল, এভাবেই এই লম্পটটাকে এখানে ছেড়ে চলে যাব, সে এখানে শয়তানের পূজা করবে? আমি বললাম, আব্বা আপনি একটু শান্ত হন, এখনই কোনো কিছু করতে হবে এমন তো কোনো কথা নাই, আমাদের কাছে এখনও অনেক সময় পড়ে আছে, আপনি শান্ত হন, এখান থেকে চলে আসেন। এই কথা বলে আমি তখন আমার আব্বাকে এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আব্বাকে ঘরে আনলাম। আব্বা তো রেগে পুরো শরীর আব্বার ফেটে যাচ্ছে যে আমাদের সাথে এইভাবে চিটিং করলো, এইভাবে মিথ্যা বললো, ওর তো একটা শাস্তি হওয়া দরকার। আমি বললাম যে আব্বা হ্যাঁ অবশ্যই শাস্তি ওনার হওয়া দরকার, তবে তুমি একটু অপেক্ষা করো, শাস্তি আমরা ওনাকে দিতে পারবো, একটু অপেক্ষা করো, তুমি আপাতত শান্ত হও। এইটা বলে আব্বাকে তখন আমি ঘরে নিয়ে আসি। আমার আব্বা তখন ঘরে এসে রাতে ঘুমায়, সকালবেলা উনি নাস্তা করার জন্য আসে। আমার আব্বা তখন রাগান্বিত চোখ নিয়ে ওনার দিকে তাকিয়ে থাকে। আমার মাকে বলল, তুমি আজকে এই স্যারকে নাস্তা দিও না, ওনার সাথে আমার কথা আছে। আমার আব্বা তখন গিয়ে বলল, আপনি গতকালকে রাতে কি করেছেন? উনি আমার আব্বার দিকে তাকিয়ে বলল, কি বলছেন আবল তাবল কথা আপনি? আমি গতকালকে রাতে কি করব? আমি তো কিছুই করিনি। আমার আব্বা বলল, চুপ করেন, কিছু করেননি মানে? আমি আর আমার ছেলে দুজনে মিলে আমরা দেখেছি আপনি দিঘির পাড়ে বসে আবারও শয়তানের পূজা করেছেন। ওই তখন আমার দিকে তাকিয়ে বলল, নাহিদ তোমার আব্বা এসব কী বলে? আমি বললাম, আব্বা তো ঠিকই বলে, আমি আর আব্বা রাতের বেলায় গেলাম, আপনার সাথে কথা বললাম, আপনি এমনভাবে আমাদের সাথে কথা বললেন। ওই তখন বলে, ভাবরে ভাব, তোমরা কি বলছো? আমার তো ভয় লেগে গেছে, তার মানে মনে হয় আমার শুরুর ধরে কোনো একটা জিন ওখানে উপাসনা করে। না না বাবা, তাহলে আমি আর ওখানে থাকবো না। নাহিদ তুমি একটা কাজ করো,
ওই ঘরটা ভেঙে দাও, এই ঘরে আর আমি থাকবো না। ওনার এই অভিনয় দেখে আমি আর আব্বা অবাক হয়ে গেলাম। আরে বিষয়টা কি, ওই তো এখন ওখানে থাকতেই চায় না। উনি বললো আমি কাছারিতে ঘুমাবো, আমি আর ওখানে যাব না। যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে তো আমার নিজেরও ভয় আছে, আমার নিজেরও তো জীবনে রিস্ক হয়ে যায়, আমি ওখানে থাকবো না। আমার আব্বা বললো ঠিক আছে, আপনি যদি ওখানে না থাকেন তাহলে ঠিক আছে, আপনি আমাদের এই কাছারি ঘরে থাকবেন। এবার আমার আব্বা বললো ঘরটা ভেঙে দে। আমি গেলাম ঘরটা ভাঙার জন্য, এবং উনি আমাকে আবারও বাধা দিল স্যার। কিন্তু সেদিন আমি আর স্যারের বাধা শুনলাম না। আমি এলাকার আরও 2জন লোক নিয়ে আমি ঘরটাকে ভেঙে দিলাম। ওনার যত মালামাল আছে সব কিছু ওখান থেকে আবারও কাছারি ঘরে এনে দিলাম। রাত হয়ে গেল, কিন্তু সিরাতে আর ময়না দিঘি থেকে স্বপ্ন দিঘি থেকে আমরা আর কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছি না। সিরাতেই কোনো কান্নার শব্দ শুনতে পেলাম না, একেবারে নীরব গেল। আমার আব্বা সকালবেলা বলল, দেখলি তো নাহিদ, তার মানে এই বাদশা স্যারই এই দিঘির মধ্যে কোনো না কোনো কুফুরি বা কালো জাদু করেছে, যার কারণে উনি এরকমটা হয়েছে। এভাবেই 3 দিন 4 দিন কেটে গেল। 4 দিন কেটে যাওয়ার পরে উনি আমার আব্বাকে বলল যে আমি বাড়ি যাব। বাদশা স্যার আমার আব্বারে বলল আমি বাড়ি যাব, আমার কয়েকদিন ছুটি লাগবে। আমার আব্বা বলল সমস্যা নাই, আপনি চলে যান। আমার দাদা কিন্তু তখন মোটামুটি অনেকটা স্ট্রং ছিল, আমার দাদা আবার অনেকটা শিক্ষিতও ছিল। তো আমার আব্বা তখন বলল যে সমস্যা নাই, নাহিদের দাদা পড়াবে, আপনি চলে যান, আপনি ছুটি কাটে আবার চলে আসবেন। আমার আব্বা কিন্তু ওই বাদশা স্যারকে তখন আর দেখতে পারতো না। বাদশা স্যার তখন তার বাড়িতে গেল। 1 সপ্তাহের মতো কেটে গেল। আমি আর আমার দাদাভাই মিলিয়ে তখন বাচ্চাদেরকে পড়াইতাম, মানে গ্রামের কুচি বাচ্চারা পড়তে আসতো সকালে, ওই গাছের নিচে আমরাই তখন পড়াতাম। সপ্তাহখানিক পরে, 1 সপ্তাহ পরে উনি আবারও ফিরে আসছে, এবং সেদিন ওনার ফিরে আসা এক অন্যরকমভাবে ফিরে আসা। ওনার পোশাক আশাক, জামা কাপড় সব কিছু দেখে অনেক বড় লোক মনে হচ্ছে। যেই লোকটা মাসে 1000 কি 1500 টাকা বেতনে আজকে প্রায় বহু বছর ধরে আমাদের গ্রামে একটা বাল্য শিক্ষা কেন্দ্রতে চাকরি করে, সেই লোকটা এত দামি পোশাক আশাক পরে হঠাৎ আমাদের বাড়িতে। আমরা তো একটু বিব্রত হয়ে গেলাম, ব্যাপার কি, উনি এইভাবে সাজুগুজু করে আমাদের বাড়িতে কেন আসছে? আমার আব্বা তখন ওনাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি এত পোশাক আশাক পরে, এত ভালো ভালো পোশাক আশাক পরে কোত্থেকে আসছেন? উনি আমার আব্বাকে বললো আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। উঠানের মধ্যে আমার আব্বার সাথে উনি চেয়ারে বসলো, তখনই তার আসল রূপটা বেরিয়ে আসলো আর কি। এতদিন আমরা যাকে সাধারণ স্যার মনে করেছিলাম, বাদশা স্যার মনে করেছিলাম, উনি আসলে মূলত কোনো বাদশা স্যার ছিলেন না, উনি ছিলেন একজন ভয়ঙ্কর তান্ত্রিক। তার প্রমাণ এখনই বুঝতে পারবেন। উনি আমার আব্বাকে অফার করলো আমাদের দিঘিটা উনি কিনতে চায়। আমার আব্বা তখন বলল যে আপনি কি বলেন, স্বপ্ন দিঘি আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, আমরা কখনো স্বপ্ন দিঘি বিক্রি করব না, আপনি যত টাকায় দেন। তখন উনি বলল, দেখেন, স্বপ্ন দিঘিটা আমার কাছে বিক্রি করে দেন, আমি স্বপ্ন দিঘিটা কিনতে চাই, যত টাকা আপনি বলেন আমি সমস্ত টাকা দিতে রাজি আছি, তাও স্বপ্ন দিঘিটা আমার কাছে বিক্রি করে দেন, এটা আমার লাগবে। আমার আব্বা বলল, আপনি যদি টাকার পাহাড়ও দিয়ে দেন তাও আমি স্বপ্ন দিঘি আপনাকে দিব না। স্বপ্ন দিঘি শুধু স্বপ্ন দিঘিই নয়, এটা আমার স্বপ্ন, আমি এটাকে বিক্রি করব না। উনি যতই বলল, আমার আব্বা তখন বিক্রি করলো না। মুহূর্তে আমার বাবা বলে বসলো, আপনি আমাদের এলাকাতে 1000-1500 টাকা বেতনের একটা মাসিক চাকরি করতেন, আপনি হঠাৎ এত টাকা কোথায় পেলেন যে আপনি আমাকে বলেন যত টাকা আমি চাই আপনি আমাকে তত টাকাই দিবেন, তারপরেও আপনি স্বপ্ন দিঘি কিনতে চান? এইটা তো রীতিমতো আমার কাছে অবাকই লাগতেছে। ওই তখন বললো যে দেখেন, অবাক লাগার কিছু নাই, আমি কই ছিলাম কই আসছি এসব আপনাকে বলে লাভ নাই, আমি আপনার কাছ থেকে দিঘিটা ক্রয় করতে চাই, আপনি এটা দেন। আমার আব্বা বলে দিবে না। আব্বার সাথে কথাবার্তা বলতে বলতে দুপুর হয়ে গেল। উনি খাবার খেলো, খাবার খেয়ে আমাকে বললো, নাহিদ, আজকে রাতে আমি একটু ঘুমাতে চাই তোমাদের সাথে। আমার আব্বা আর আমার মনে খুব টেনশন ঢুকে গেল যে বিষয়টা কি, উনি আমাদের সাথে ঘুমাইলে আবার কি হয় না হয়। একটা পর্যায়ে আমার দাদা, উনি তো আর যাবে না, আজকে রাতে থাকবে। তা আমার দাদা বললো, একটা কাজ কর, তোরা সবাই মিলে ঘুমিয়ে যা, আমি ওই বাদশা স্যারের সাথে ঘুমাবো ওই ঘরে। আমার আব্বা তখন বললো যে আপনি মুরব্বী মানুষ, ঘুমাবেন, আবার কোন বিপদ হয়ে যায়? আমার দাদাভাই বললো যে না, কোনো বিপদ হবে না, আমি ওর সাথে রাত্রেবেলায় ঘুমাবো। পরে বাদশা স্যার আমার দাদা ওই কাচারি ঘরে ঘুমাইলো, আমরা সবাই তখন ঘরের মধ্যে ঘুমাইলাম ভালোভাবেই। এবং ঘুমানোর পরে সকালবেলা বাদশা স্যার রেডি হলো, উনি চলে যাবে। আমার দাদাও ঠিক আছে, বাদশা স্যারও ঠিক আছে। উনি বললো যে উনি চলে যাবে, যেহেতু দিঘি বিক্রি করবে না তাহলে তার লাভটা, উনি এখানে আর চাকরি করবে না, উনি চলে যাবে। আমার আব্বা বলে ঠিক আছে, যদি চলে যেতে চান তাহলে চলে যান। উনি তখন এখান থেকে বিদায় হয়ে চলে গেল। ওনাকে আমরা খুব ভালোভাবেই বিদায় করলাম এবং উনিও খুব সুন্দরভাবে ওখান থেকে বিদায় হয়ে চলে গেল। উনি চলে যাওয়ার প্রায় 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে আমার দাদার ভিতরে এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা ঠিক এরকম,
আমার দাদা মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। ধরুন একটা জায়গায় বসে আছে, ওখানে উল্টাপাল্টা কথা বলতেছে, এবং মানে এক ধরনের বলতে গেলে লাইক অনেকটা পাগলের মতো আচরণ করে। তো দাদাকে যখন জিজ্ঞেস করি, একটু আগে আপনি এত উল্টাপাল্টা কথা বললেন কেন? দাদা বলে, কই না তো, আমি তো একটু আগে কোনো উল্টাপাল্টা কথা বলি, আমি তো ঠিক আছি। বললাম, কি বলেন আপনি? একটু আগে উল্টাপাল্টা কথা বলছেন, আমরা শুনছি। দাদা বলে, না আমি তো কোনো উল্টাপাল্টা কথা বলি নাই। মানে উনি যেটা করে উনি মুহূর্তের মধ্যে সেটা ভুলে যায়, মানে ওনার মনে থাকে না। উনি কি করে এটা কোনো কিছু ওনার মনে থাকে না, সেকেন্ডের মধ্যে ভুলে যায়। তো আমার বাবা বারবার বলতেছে যে কি হলো আমার আব্বুর, মানে দাদার কি হলো? আমার আব্বা খুব টেনশনে পড়ে গেছে। এবার এরকমভাবে প্রায় মাস 2 কেটে যাওয়ার পরে আমার দাদা পুরোপুরিভাবে মানে মোটামুটি 70% পাগল হয়ে গেছে। 70% পাগল হয়ে গেছে উল্টাপাল্টা কথাবার্তা বললে, এবং শরীরের পোশাক আশাক রাখতে চায় না, কেমন যেন একটু বিব্রত উদ্ঘটমূলক কথাবার্তা বলতে থাকে। সে সময় আমরা ওই বাল্য শিক্ষার জন্য অন্য একটা মানে বাল্য শিক্ষা কেন্দ্রের জন্য অন্য একটা শিক্ষক আমরা তখন নিয়োগ করি। দেখা গেলো আমার দাদা উল্টাপাল্টা কথা বলতেছে, তো আমার দাদাকে তখন আমরা কবিরাজের বাড়িতে মানে যাতায়াত করতে শুরু করি। বিভিন্ন জায়গায় কবিরাজের বাড়িতে নিয়ে যাই, এবং কবিরাজের বাড়িতে নিলে পরও কোনো কবিরাজ বলে আমার দাদার উপরে কালো জিন আছে, এবং কোনো বলে কালো জিন ভর করছে, এইটা ওইটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তাবিজ কবজ মোটামুটি সব কিছুই দেওয়া হলো, কিন্তু দিনে দিনে আমার দাদার ভিতরে পরিবর্তন আরও খারাপের দিকে যাচ্ছে। একটা পর্যায়ে আমার দাদার অবস্থা এরকম হয়ে গেল যে আমার দাদা সম্পূর্ণভাবে পাগল হয়ে গেল। এরই মাঝে প্রায় 5 থেকে 6 মাসের মতো কেটে গেল। আমার দাদি তখন আমার আব্বারে বলতেছে, একটা কাজ কর, তোর বাবার যে অবস্থা দেখে তো আমার কাছে ভালো মনে হচ্ছে না, তোরা একটা কাজ কর, তোরা ওই বাদশা কবিরাজের খবর নে, দেখ বাদশা কবিরাজ তোর বাবার কোনো কিছু করে ফেললো কিনা সে রাতে। এমনটা দাদি তখন বলতেছে। দাদির মুখ থেকে এটা শোনার পরে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, সম্ভবত বাদশা কবিরাজে আমার দাদার কোনো একটা ক্ষতি করতে পারে, মেবি বাদশা কবিরাজে কিছু একটা করছে, এটি আমার আব্বা বলতেছে। এরপরে আব্বা তখন সিদ্ধান্ত নিল আব্বা বাদশা কবিরাজের খোঁজ করবে, এবং বাদশা কবিরাজকে গিয়ে ধরবে, কেন এরকমটা হচ্ছে, কি কারণে হচ্ছে, বাদশা কবিরাজকে ধরলেই তো সব কিছু বেরিয়ে আসবে। আমার আব্বা এটাই সিদ্ধান্ত নিল, এবং সিদ্ধান্ত নেওয়ার পরে বাদশা কবিরাজকে খুঁজতে শুরু করলো। তো বাদশা কবিরাজকে আমাদের গ্রামে যে লোকটা এনেছে, ওই লোকটার মাধ্যমে তার ঠিকানা খুঁজে বের করা হলো। আমার বাবা, আমি আর আমাদের গ্রামের 2 জন লোক মিলে আমরা বাদশা কবিরাজের বাড়িতে গেলাম। ভাই আমি আপনাকে কি বলবো, বাদশা কবিরাজের বাড়িতে যাওয়ার পরে মনে হলো এটা কোনো সাধারণ মানুষের বাড়ি নয়, এটা একটা বিশাল রাজপ্রাসাদ। শুনেছিলাম বাদশা কবিরাজ আগে অনেক বড় কবিরাজ ছিলেন, তিনি কবিরাজি করতেন, এবং হঠাৎ করে তিনি কবিরাজি ছেড়ে দেয়, বহু বছর তিনি কবিরাজি করে না, এবং এখনও তিনি বাড়িতেই আছেন, কিন্তু তেমন কিছু করে নাই। তার অনেক জায়গা সম্পত্তি, টাকা পয়সা, তিনি এক কথায় বলতে গেলে কোটি কোটি টাকার মালিক। ওনার এই পরিবর্তনে সব কিছু দেখে আমার আব্বা অবাক। এই লোকটাই এত বছর ধরে 1500 টাকা মাসিক বেতনে আমাদের এখানে বাল্য শিক্ষা কেন্দ্রে চাকরি করছে। আমার আব্বা অবাক, আমরাও অবাক। যাই হোক, এবার আমরা ওই বাদশা স্যারকে আপনি করে সম্বোধন করি। ওনার বাড়িতে আমরা চাই, উনি আমাদেরকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করে, এবং সম্মানের সহিত ওনার বাড়িতে উনি আমাদেরকে আশ্রয় দেয়। তখন আমি আমার বাদশা স্যারকে বললাম যে স্যার, আপনার সাথেই তো আমার দাদা লাস্ট ঘুমিয়েছিল, এবং এর কিছুদিন পরে আমার দাদার মাঝে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, এবং আমরা নিশ্চিত যে আপনি সম্ভবত কিছু একটা আমার দাদাকে করছেন, আমার দাদাকে আপনি যদি পারেন রক্ষা করেন। আমার দাদার কি হয়েছে? উনি বলেন, না তোমার দাদা তো খুব ভালো মানুষ, আমার সাথে যখন কথা হলো, আমার সাথে ঘুমাইলো, আমরা অনেক দিনই বিষয়, ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করলাম, তিনি তো নিতান্ত অনেক ভালো মনের মানুষ, এবং তার হঠাৎ করে এরকমটা হয়ে যাবে আমরা তো এটা বুঝতে পারি নাই। আমার বাবা বারবার বলতেছে যে দেখেন, আপনি কিছু একটা করছেন। উনি ওনার বাড়িতে তখন তো একটু রেগে গিয়ে বলল যে আমি কি করব, আপনি বারবার সবসময় আমার দোষ দিচ্ছেন, আমি কি করব। আমার আব্বা তখন রেগে গিয়ে বলল যে তার মানে কি, আপনি যদি এরকমই হবেন, আপনি যদি এত বড় লোকই হবেন, আপনি আমার বাড়িতে কেন 1500 টাকা বেতনের আপনি মাসিক চাকরি করছেন? উনি বলে আমার সমস্যা ছিল, শখ ছিল বাচ্চা পড়ানোর জন্য, আমি এই জন্য করছি। আমার আব্বা বলে তাহলে আপনি হঠাৎ ময়না দিঘি কিনতে, আপনার এই স্বপ্ন দিঘি কিনতে চাইছিলেন কেন? উনি বলে আরে স্বপ্ন দিঘিতে গোসল করে আমার ভালো লাগতো, আমার শান্তি লাগতো, আপনি তো আমাকে স্বপ্ন দিঘিতে নিষেধ করে দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন আমি যাতে ওটার আশেপাশে না যাই, যার জন্য আমি এটাতে কিনে সাঁতরিয়ে গোসল করতে চেয়েছিলাম, এই জন্য। আমার আব্বা তখন বলল দেখেন, আপনার কাছে অনুরোধ করে বলি আপনি আমার আব্বাকে ভালো করে দেন, আপনি কি করেছেন বলেন। উনি বলে আমি কিছুই করিনি, আপনারা সম্মানের সহিত আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আমি ব্যস্ত মানুষ, আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো না। এক কথায় রাত দুপুরে উনি ওনাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দেয়। রাত দুপুরে গাড়ি যুগে আমরা আবারও পুনরায় সিলেটে ফিরে আসি।
সিলেটে আসার পরে 3 দিন 4 দিন কেটে গেল, আমার দাদার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যা বলার মতো না। 3-4 দিন পরে আমার ওই বাদশা মিয়াকে যিনি এনেছিল আমাদের বাড়ির, উনি আমার আব্বার কাছে একদিন একটা প্রস্তাব দিল। আমার ওইখান থেকে আসার পরে, মানে বাদশা মিয়ার বাড়ি থেকে আসার পরে প্রস্তাবটা এরকম একটা প্রস্তাব দিল, আমার আব্বা যদি দলিল করে সম্পূর্ণভাবে স্বপ্ন দেখি বাদশা মিয়াকে দিয়ে দেয়, তাহলে বাদশা মিয়া আমার দাদাকে ভালো করে দিবে। এরকমভাবে একটা চুক্তিনামা হয়। তো মানে ভালো করে দিবে এরকম প্রস্তাব উনি আমার আব্বাকে দেয়। তো এই প্রস্তাবটা দেওয়ার পরে প্রথম দিকে আমার আব্বা রাজি হয় না, যে না আমার আব্বা স্বপ্ন দিকে দিবে না। তো একটা পর্যায়ে আমার দাদি বলল আমার আব্বাকে যে তোর বাবার জীবনের মূল্য বেশি না স্বপ্ন দিকের মূল্য বেশি? আমরা তো নিশ্চিত যে এই লোকটাই তোর বাবার ক্ষতি করছে, তুই স্বপ্ন দিকে ওনার নামে লিখে দে। তো ওই স্বপ্ন দিকেই আমার আব্বা তখন বলল যে না আমি দিব না। এরপরে দাদির সাথে আমার বাবার একটা মনোমালিন্যতা হচ্ছে। আমি, আমার মা, আমার বড় বোন, ছোটো বোন সবাই আব্বাকে বোঝাচ্ছিলাম যে আপনি দিয়ে দেন, আপনি জায়গা দিয়ে দেন, আমরা এটা দরকার নাই, তাও আমাদের দাদা ভালো হোক। এই বদনাইশ অবশ্যই এমন কিছু করছে যার কারণে আমার দাদা এরকম করতেছে, আমার দাদাকে দরকার, আমাদের জায়গার দরকার নেই, আপনি দিয়ে দেন। সবাই মিলে তখন আব্বাকে একেবারে ভালোভাবে ধরছে। ধরার পরে আব্বা একটা পর্যায়ে রাজি হলো যে ঠিক আছে, যেহেতু সবাই ধরছে এখন আর কি করবে। আমার আব্বা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দিয়ে দিব। পরের স্বপ্ন দিকে আমার দাদাকে তখন ইয়েকে তখন দিয়ে দেওয়া হলো, ওই বেটাকে বাদশা স্যারকে তখন পুরো দলিলপত্র করে স্বপ্ন দিকে দিয়ে দেওয়া হলো। এবং স্বপ্ন দিকে দিয়ে দেওয়ার পরে উনি বলল আমার দাদা আস্তে আস্তে ভালো হবে, এইটা আমাকে বলল। কিন্তু হ্যাঁ, ভালো কীরকমভাবে হচ্ছে, আমার দাদা পাগলামি কমিয়ে দিচ্ছে। আগে যেরকম পাগলামি করতো, মানুষের ক্ষতি করতো, এইটা করে না, তবে অনেকটা শান্ত হয়ে গেছে, এটা সত্যি। এরপর উনি স্বপ্নদিঘির চারপাশে অনেক বড় বড় করে টিন দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে, ডাবল করে টিন দিয়ে বেড়া দিচ্ছে, যাতে বাইরে থেকে স্বপ্নদিঘিতে কি হয় এটা দেখা না যায়। তো কী হইতো আমরা কিন্তু কিছুই বুঝতাম না। উনি লোক এনে ভাড়া করে স্বপ্নদিঘির চারপাশটাতে খুব একেবারে একদম স্ট্রং করে বেড়া দিয়ে দেয়, যাতে আশেপাশের কোনো মানুষ দিঘির মধ্যে কোনো কিছু শুনতে না পায়। এবার শুরু হলো সেকেন্ড পার্ট। এবার উনি ওখানে ওনার মতোই অনেকগুলো মানুষকে নিয়ে উনি ওটার ভিতরে থাকতে শুরু করে, স্বপ্নদিঘির ভিতরে থাকতে শুরু করে। দিঘির পাড়ে ঘর বানায়, ওখানে থাকে। রাতের বেলায় কী হতো এটার ভিতরে আমরা জানতে পারি না, শুধু দেখতাম যে স্বপ্নদিঘির ভিতর থেকে আপনার প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, আগুন লাগলে যেরকম ধোঁয়া বের হয় এরকম ধোঁয়া বের হয়। এবং ভিতরে যে মন্ত্র পড়ে, অনেক মানুষ যে মন্ত্র পড়ে, সে মন্ত্র পড়ার শব্দ আমরা গ্রামবাসীর সবাই শুনতে পেতাম। সবার মনে তখন আতঙ্ক কাজ করতো যে এই বেটা এখানে করেটা কি? অবশ্যই এমন কিছু করে যা রীতিমতো সবার ভিতরে ভয় ধরিয়ে দেওয়ার মতো। সবাই তখন বলে যে কি করে উনি এখানে, কি করে? তা আমরা আসলে কেউই বুঝতে পারতাম না যে উনি আসলে এই জায়গাটার মধ্যে করেটা কি করে উনি। এবং এরকম করে 15 দিন 20 দিন কেটে গেল। এবং কেটে যাওয়ার পরে প্রতিদিন ওখানে দেখতাম যে প্রচুর মানুষ আসে। যারা আসে সবই হচ্ছে এই বাদশা স্যারে নিয়ে আসে, ওনার মাধ্যমেই আসে। কেউ হিন্দু ধর্মের তান্ত্রিক, আবার কেউ মুসলিম ধর্মের কবিরাজ, আবার কেউ আপনার লাল পোশাক পরিহিত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ উনি ওখানে নিয়ে আসে। এবং 1 দিন 2 দিন করে মানুষগুলো এটার ভিতরে থাকে। তখন কিন্তু বাইরে থেকে আমরা কোনো কান্নার শব্দ শুনতে পেতাম না। এটার ভিতরে যে একটা কান্নার শব্দ শোনা যেত আগে দিঘির ভিতরে, এটা কিন্তু আর শোনা যায় না। এখন জনমনে একটাই প্রশ্ন যে এই বাদশা স্যার দিঘির ভিতরে করেটা কি? এভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে গেল। আমার দাদা কিন্তু তখনও পরিপূর্ণভাবে ভালো হয়নি, সম্পূর্ণভাবে দাদা কিন্তু তখনও ভালো হয়নি। তখনও আমার দাদা আধা পাগল তো আধা ভালো, আধা ভালো তো আধা পাগল, এরকমের মধ্যে আছে। 4-5 মাস কেটে যাওয়ার পরে হঠাৎ এখানে মানুষের আনাগোনা বন্ধ হয়ে গেল, মানুষের এখানে আসে না। এবং একটা পর্যায়ে ওই বাদশা মেয়েও আসে না, বাদশা মেয়েও আর আসে না, কোনো লোকজনও আসে না। গেটের মধ্যে তালা মারা, গেটটার ভিতরে এটা একটা গেট করেছে, চারপাশে আপনার দিয়ে গেট করা, গেটটার ভিতরে তালা মারা। তো গ্রামের অনেক মানুষ এই দিঘিতে কাজ টাজ করে, অনেকেই গবাদি পশু গোসল টোসল করায় বা নিজেরাও গোসল করে। তো সবাই তখন চিন্তা করলো যে আমরা এটা ভেঙে ফেলবো। উনি যেহেতু দীর্ঘদিন আসে না, একটা সময় তালাটা তখন ভেঙে ফেলা হলো। তালাটা ভেঙে গ্রামের অনেকগুলো মানুষ তখন এটার ভিতরে প্রবেশ করলো। এই প্রথম আজ বহু মাস পরে মানুষ এটার ভিতরে প্রবেশ করলো। এবং এটার ভিতরে প্রবেশ করার পরে যা দেখা গেল যে দিঘির পানিটা এত পরিমাণের কালো হয়েছে, এত পরিমাণের কালো এবং এত পরিমাণে দুর্গন্ধ দিঘির পানির মধ্যে, যা বলার মতো না।
মানে দিঘির পানিটা একেবারেই কালো হয়ে গেছে, মানে কুচকুচে কালো, যেটা একেবারে মানে আপনাকে কি বলবো, লাইক এরকম মানে যে একেবারে পোড়া তেলের মতো কালো হয়ে গেছে। একে একে সবার মনেই তখন প্রশ্ন জাগতে শুরু হলো যে দিঘির পানি এরকম কালো হয়ে গেল কেন। মুহূর্তের মধ্যে আমার আব্বার কানেও খবর আসলো। তখন পর্যন্ত আমার দাদা পাগলামি করে না, কিন্তু কারোর সাথে খুব বেশি কথা বলে না। যেখানে বসলে বসে থাকে, খাওয়াইলে খায়, কেমন জানি একটু প্যারালাইজড মানুষের মতো হয়ে যায়। সবাই মিলে আমরা তখন দিঘির পাড়ে গেলাম, যে কি হয়েছে দিঘিতে, কেন দিঘি নিয়ে এত জল্পনা কল্পনা, এটা দেখার জন্য আমরা দিঘির পাড়ে গেলাম। এবং গিয়ে একই দৃশ্য আমরা নিজেরাও দেখতে পেলাম। দিঘির পাড়ে থাকা আশেপাশে গাছগুলো মনে হয় যেন আগুনে পুড়ে গেছে, আগুনে পুড়ে একদম কালো হয়ে গেছে। দিঘির পানিটা একেবারে নিষ্কালো, একটা মাছও দিঘির মধ্যে নাই, এবং মানুষও দিঘিতে নামতে ভয় পাইতেছে। আমার আব্বা তখন খবর পাঠাইলো ওই বাদশা মিয়ার কাছে। খবর পাঠাইলো বলতে আব্বা তখন শয়ন গেল, বাদশা মিয়ার বাড়িতে গেলেও কথা বলে আসছে। এবং কথা বলে আসার পরে আব্বার মুখ থেকে শুনতে পেলাম বাদশা মিয়া নাকি বলল উনি আর দিঘিতে যাবে না, এই দিঘি আর ওনার প্রয়োজন নাই, আমরা গ্রামবাসীরা যেন দিঘি ব্যবহার করি, এটা উনি নাকি বলে দিছে। আমার আব্বা বললো দিঘির পানি এরকম কালো হয়ে গেছে কেন, উনি বলে উনি জানে না। তো এরপরে গ্রামের মানুষ করলো কি, দিঘির চারপাশে থাকা যে টিনগুলো ছিল, বেড়া দেওয়া ছিল, এগুলো মানুষ সব নিয়ে গেল, যে যার মতো করে এগুলো নিয়ে গেল। নিয়ে গিয়ে দিঘিটা আর কি আবারও আগের মতো করে মানুষ আর ওভাবে ব্যবহার করে না, কিন্তু দিঘির আশেপাশে যাওয়া শান্তভাবে মানুষ বসে থাকে। দিঘির পানি কিন্তু কেউ আর ব্যবহার করতেছে না। এইভাবেই দীর্ঘদিন কেটে যাওয়ার পরে উনি কি হলো না হলো জানি না, এত মানে ইয়ের পরে উনি দিঘিটা নিয়ে গেল। উনি কেন দিঘিটা আবার দিয়ে চলে গেল? ওনার নামেই কিন্তু এখনও দিঘি আছে, ওই যে বাদশা মিয়ার নামেই দিঘিটা আছে, কিন্তু দিঘিটা ওভাবেই পড়ে আছে। একটা পর্যায়ে এইভাবে কিছুদিন কাটার পর আমার পরিবার তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। আমার আব্বা ভাবলো যে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এই ঝামেলায় তো আব্বা আমাকে বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে পারি নাই, এখন আব্বা আমাকে বিয়ে করবে। এরপরে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা মেয়ে, নাম হচ্ছে পাপড়ি, মানে পাপড়ি আক্তার বলে একটা মেয়ে, তখন ওই মেয়েটাকে আমার জন্য আব্বা ঠিক করলো। মেয়েটাও দেখতে শুনতে খুব ভালো ছিল এবং সুন্দরীও ছিল, একটা ভালো পরিবারের মেয়ে। ওই মেয়েটাকে তখন আমার আব্বু বিয়ে করায়। পারিবারিকভাবে খুব আনন্দ ফুর্তি ধুমধাম করে আমাদের বিয়ে শাদী হয়। বিয়ে শাদী হওয়ার পরে আমি ওর সাথে ভালোভাবে সংসার করতেছি, আমাদের মাঝে কোনো সমস্যা নাই, কোনো যায় নাই, কোনো ঝামেলা নাই। তবে মাঝে মাঝে রাতের বেলা ও একটা স্বপ্ন দেখতো। স্বপ্নটা কীরকম দেখতো আমাকে বলতো সকালবেলা, যে ও স্বপ্ন দেখতো যে একটা খারাপ মানে মানে মানুষ, মানে একটা জিন বা কিছু একটা খারাপ এসে ওর গলা চেপে ধরতো, ওকে মারতো, ওর শরীরের কাপড় টেনে খুলে নেওয়ার চেষ্টা করতো। মানে এরকম দৃশ্য উনি ও স্বপ্নে দেখতো। এটা আমাকে বলে যে আমি এরকম খারাপ খারাপ স্বপ্নে দেখি যে আমার সাথে এগুলো হচ্ছে, আমার শরীরের কাপড় টেনে খুলে ফেলে, আমার গলা চিপে ধরে, আমাকে মারার জন্য চেষ্টা করে, আমার উপরে ভীষণ পরিমাণে রাগ ক্ষোভ দেখাচ্ছে, এই জিনিসগুলো আমি দেখতে পাই। উনি এটা বললো। তো আমি চিন্তা করলাম যে এটা কেন বললো বা কি দেখলাম, ওভাবে আমি এই জিনিসটাতে ওরে মাথায় নিতাম না, মাঝে মাঝে বলতো। একটা পর্যায়ে তখন গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার পরে আমার একটা ছেলে সন্তান হয়, মানে আমার একটা ছেলে হয়। এই ছেলেটা হওয়ার পর থেকে এই ঘটনা শুরু। ছেলেটা হওয়ার পরে ভাই ও এত কান্না করে, ওর কান্নাই থামানো যায় না, কোনোভাবেই কান্না থামাইতে পারি না, প্রচণ্ড রকমের কান্না করে। এবং কান্না করতে 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 যখনই ওকে ওই দিঘির পাড়ে নিয়ে যাওয়া হয়, যখনই ওকে স্বপ্ন দিঘির পাড়ে নিয়ে যাওয়া হয়, মুহূর্তের মধ্যে কান্না থেমে যায়। কিন্তু স্বপ্ন দিঘির পাড় থেকে আনলেও কান্না শুরু করে, দিঘির পাড়ে নিলে কোনো কাঁদে না, দিঘির পাড় থেকে মানে সুরে এলেও কান্না করে। এবং কান্না যে করে নর্মাল কোনো কান্না নয়, ওর কান্নার শব্দ এরকম যে নিজের গলা পর্যন্ত ভেঙে ফেলে। এবার আমরা কবিরাজ দেখাইতে শুরু করলাম, বিভিন্ন কবিরাজ দেখাইতে আসি এবং দেখি যে ও ভালো হয় না। একটা পর্যায়ে আমার আব্বা তখন করলো কি, যে যেহেতু এরকম কান্নাই করে তাই দিঘির পাড়ে যাতে ওরে নিয়ে থাকি। পরে একরকম দিঘির পাড় ওরে নিয়ে থাকার জন্য দিঘির পাড়ে একটা ঘর বানানো হলো। আমার আব্বা একটা ঘর বানাইছে মোটামুটি টিন দিয়ে শক্ত করে, ও যাতে কান্না করলে রাতেবেলা ওরে নিয়ে ওখানে থাকা যায়। তো আমি আর আমার বউ তখন আমার এই বাচ্চাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমরা তখন দিঘির পাড়ে থাকতাম। এভাবে 8 দিন 10 দিন থাকার পরেই আমার বউ যিনি একটু ব্যতিক্রম ধর্মী কথাবার্তা বলতে শুরু করে। তো ও বলে যে রাতের বেলা ওর কাছে একটা মেয়ে আসে খুব সুন্দর, যার শরীরের অর্ধেক পোড়া অর্ধেক ভালো, যে শরীরের নিচের গলা পুড়ে গেছে, উপরের গলা ভালো আছে, এবং গলার মধ্যে ও রশি বাঁধা, গলার মধ্যে রশি বাঁধা, হাত পায়ে রশি বাঁধা। ও আইসা আমার বউয়ের কাছে সাহায্য চায়, আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করো, আমাকে সাহায্য করো, এরকম করে আমার বউকে নাকি স্বপ্ন দেখায়। তো এই প্রতি রাতে আমাকে বলে, এবং এরকম করতে করতে আমার বউ কেমন যেন একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। আমি তখন সিদ্ধান্ত নিলাম, মনে হয় দিঘির পাড়ে ঘুমাচ্ছি এরকম হচ্ছে, কারণ তো বাচ্চার জন্য আমার বউ মারা যাবে। শেষ পর্যন্ত আমার বউকে আমি ওখান থেকে নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসি, যে আমি দিঘির পাড়ে ঘুমাবো না।
বাড়িতে আনার পরও কোনো পরিবর্তন নাই, একটাই, ও স্বপ্ন দেখে একটা মেয়ে খুবই রূপবতী, যার শরীরের অর্ধেক পোড়া আর উপরের অংশের ভিতরে গলার মধ্যে রশি পেঁচিয়ে রেখেছে। সে সাহায্য চাচ্ছে আমার বউয়ের কাছে যে আমাকে মুক্ত করো, আমাকে সাহায্য করো। এই করতে করতে আমার বউ পরিপূর্ণভাবে প্রায় অনেকটা আমার দাদার মতো হয়ে যায়। আমরা বাদশা মিয়ার কাছে যাই আমার বউয়ের বিষয় নিয়ে কথা বলার জন্য। বাদশা মিয়া একই কথা বলে, আমি কি করব, আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমার কাছে আসেন, আমি এটার কোনো সমাধান করতে পারবো না, এবং আমি জানিও না যে কি হয়েছে নাহিদের বউয়ের, আমার কাছে এসে লাভ নাই। কিন্তু সেই মুহূর্তে উনি কবিরাজি করে, আবারও কবিরাজি শুরু করে। উনি যে এক একটা কবিরাজি করে, উনি এক একটা ডিল নেয় 1 লাখ 2 লাখ কন্ট্রাক্টের উপর উনি কাজ করে, এবং অনেক বড় মাপের ভালো মানের একজন কবিরাজ হিসেবে উনি এলাকাতে পরিচিত। আমার বউ তখন এরকমভাবে বলতে থাকে যে আমাকে প্রতি রাতে এরকম স্বপ্ন দেখে, ও সারাটা দিন খালি এটা নিয়ে জল্পনা কল্পনা করে রাতের বেলায় স্বপ্ন দেখে, এবং স্বপ্ন দিয়ে খেয়ে চিৎকার করে ওঠে, এবং আমাকে বারবার বলেছে মেয়েটাকে বাঁচাও, মেয়েটাকে বাঁচাও, মেয়েটাকে বাঁচাও, আমাকে বারবার এগুলো বলে। দেখুন কোন মেয়ে, আমি তো দেখি না, কীভাবে বাঁচাবো। পরে কবিরাজের শরণাপন্ন হলাম, ভালো ভালো কবিরাজদের কাছে যাচ্ছি, কোনো কবিরাজে আসলে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারে না, যেটা কেন হয়, কী কারণে হয়, কোনো ব্যাখ্যা নাই, কোনো যুক্তি নাই, কোনো কিছুই নেই। মানে আর কোনোভাবেই আমি আমার বউকেও ঠিক করতে পারি না, আমার বাচ্চাদের কান্নাকাটি তো আসেই। এক মহা জয় ঝামেলার ভিতরে আমি তখন পড়ে গেলাম। বাংলাদেশের বুকে আমার কাছে মনে হয় যে এমন কোনো কবিরাজ নাই যে কবিরাজের কাছে আমরা যাই নাই। প্রায় প্রতিটা কবিরাজের কাছেই গেছি, এবং যাই জিজ্ঞেস করতাম যে কী হয়েছে, কেন এরকমটা হচ্ছে, কোনো কবিরাজের সঠিক কোনো ব্যাখ্যা আমাদেরকে দিতে পারতো না। আর এদিক দিয়ে আমরা বাদশা মিয়ার কাছেও বারবার যাইতাম। বাদশা মিয়ার কাছে গেলে বাদশা মিয়া রাগ করতো, খেপে যাইতো যে আপনারা বারবার কেন আমার কাছে আসেন, আমিও আপনাদের ওখানে একটা দিঘি কিনেছি, সেই দিঘিতে আমি যাইও না, দিঘিটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমার ওখানেও কোনো কিছু নেই, তাহলে আপনারা কেন আমার কাছে বারবার আসেন, আমার কাছে বারবার আসবেন না, আমার কাছে আসলে আমার রাগ লাগে, আমার কাছে বারবার এসে আমাকে বিব্রত করবেন না, আমার কাজে ক্ষতি করবেন না। তো একটা পর্যায়ে অন্যের কাছে যাওয়া বন্ধ করে দিই। এরকম লোকেদের সাথে আলোচনা করতে থাকি, কি করা যায়, এমন করতে করতে হঠাৎ একটা কবিরাজের সন্ধান পেলাম আপনার ইন্ডিয়া আসাম রাজ্যে। ইন্ডিয়া আসামে একজন আশিস কবিরাজ বলে একটা কবিরাজের সন্ধান পাইলাম। পাওয়ার পরে আমাদের এলাকার অনেকেই গেছে ওই কবিরাজের কাছে, এবং খুব নাম করা একজন ভালো মানের কবিরাজ। তা আমি ওই কবিরাজের কাছে গেলাম, আশিস কবিরাজের কাছে, আসাম রাজ্যে, ইন্ডিয়ায়। আশিসের কাছে যাওয়ার পরে উনি এত বড় মাপের কবিরাজ ছিলেন, মানে ইয়াং বয়সী একজন কবিরাজ। যাওয়ার পরে তিনি বললেন যে আপনার সমস্যা আমি বুঝতে পারছি, তবে আপনার সমস্যাটা অনেক জটিল। ওই পরীর আত্মাটা আপনার বউকে খুব কঠিনভাবে ধরেছে। উনি আমাদেরকে যেটা বলল যে ওই দিঘিতে, মানে স্বপ্ন দিঘিতে একটা মায়াবী পরী ছিল, ভালো একটা পরী ছিল, এবং দুষ্টতান্ত্রিক বাদশাতান্ত্রিক ওই পরীটাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তন্ত্রের মাধ্যমে পরীটাকে ব্লক করে ওখান থেকে পরীটাকে উনি নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে এই পরীটাই আমার বউ যখন ওখানে ঘুমাইতো, এই পরীটার আত্মা এসে আমার বউকে ধরে, আমার বউয়ের কাছে সাহায্য চায়। উনি বলল যে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই পরীটাকে মুক্ত করতে না পারেন, পরীটার নাম ছিল প্রেষা, বলল যতক্ষণ পর্যন্ত আপনি প্রেষাকে মুক্ত করতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনার বউকে আপনি ভালো করতে পারবেন না। আপনার বউকে ভালো করতে হলে আপনাকে প্রেষাকে মুক্ত করতে হবে। আমি ওনাকে বললাম যে আমি কিভাবে মুক্ত করব, বা এটা আমি তো অনেক কবিরাজের কাছে গিয়েছি বাংলাদেশে, কেউ তো এটার কোনো সমাধান আমাকে দিতে পারি নাই, আমি কিভাবে কি করতে পারি, আপনি আমাকে একটা সঠিক ব্যাখ্যা বা সমাধান দিয়ে দেন। উনি বলল যে ঠিক আছে, আপনি যেহেতু আসছেন, ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। একটা রাত আমি ওনার ওই আসামে ছিলাম। পরের দিন সকালবেলা উনি আমাকে বলল, আমাকে একটা গাছের শিকড় দিল, এরকম একটা গাছের শিকড়, বলে এই গাছের শিকড়টা একটা বাচ্চা, যার বয়স ধরেন আপনার 1 থেকে 4 বছরের মধ্যে হইতে হবে। 1 থেকে 3 বছরের মধ্যে হলে ভালো, 4 বছরে হলেও চলবে। 1 থেকে 3-4 বছরের একটা বাচ্চার বাম হাতের এই জায়গায় তাবিজটা বাঁধবেন, এবং বাঁধার পরে ওই দিঘির মাঝখানে উনি একটা টাইম বলল, ডেট বলল যে অমুক তারিখে অমুক রাতে মধ্যরাতে বাচ্চাটাকে দিঘির মাঝখানে ফেলে দিবেন। যদি বাচ্চাটা দিঘির মাঝখানে যাওয়ার পর যদি বাচ্চাটা ভাসতে থাকে, ডুবে না যায়, ডুবে না যায়, তাহলে আপনি আমার কাছে আবারও আসবেন, আমি কাজ করতে পারবো। আর যদি দেখেন যে না বাচ্চা ডুবে গেছে, তাহলে আমার আসলে এখানে কিছু করার না, আমি কিছু করতে পারবো না। তবে এখানে আরেকটা বিষয় আছে, বাচ্চাটার জীবনে কিন্তু রিস্ক আছে, বাচ্চাটা কিন্তু মারাও যেতে পারে। এটা আপনি যেই করবেন সাবধানে করবেন, কিন্তু আমার নাম কোথাও বলা যাবে না।
কবিরাজ এই সিদ্ধান্ত নিল, কবিরাজের কাছ থেকে গাছের শিকড় নিয়ে আসছি, এমন বাচ্চা কোথায় পাবো। পরে সিদ্ধান্ত নিলাম যে আমি আমার নিজের বাচ্চাকে কাজে লাগাবো। ওর মা যেহেতু এমন হয়ে গেছে, ওর মাও তো আধা পাগল, যে ডেট দিল ডেটটাও খুব নিকটবর্তী ছিল, আমি আশেপাশে কোনো বাচ্চা পাই নাই এরকম। শেষ পর্যন্ত আমার ছেলেটার হাতে আমি এই তাবিজটা মানে শিকড়টা বাঁধলাম। শিকড়টা বাঁধার পরে গভীর রাতে, যে রাতের ঠিকানা উনি আমাকে দিল, সময় বলল, ওই রাতের বেলায় আমি দিঘির পাড়ে গেলাম এবং যাওয়ার পরে আমার বাচ্চাটাকে আমি দিঘির মাঝখানে, শরীরে যত শক্তি ছিল তা দিয়ে দিঘির মাঝখানে ছুঁড়ে মারলাম। আল্লাহর হুকুম যদি বিশ্বাস করেন, আমার কাছে মনে হলো যেন আমার বাচ্চাটাকে যে আমি মারছি, বাচ্চাটা দিঘির পানিতে পড়ে আবার ড্রপ খেয়ে উপরে উঠে গেছে, ভাসতেছে, ডুবে না। যখন ভাসতেছে দেখলাম ডুবে না, আমি আলহামদুলিল্লাহ বলে দৌড়ে দিঘিতে নেমে গেলাম। নেমে মনে হয় যেন নিচ থেকে কিছু একটা জিনিস আমার বাচ্চাটাকে এরকম ধরে রেখেছে, বাচ্চাটা ডুবে না। ওইখান থেকে বাচ্চা নিয়ে আসছে। আইসা পরের দিনে আমি আবারও আসামের উদ্দেশ্যে রওনা দিছি। গিয়ে ওনাকে বললাম এমন এমন ঘটনা। তো বলার পর এগুলো আসলে এখনকার সময়ে মানুষজন বিশ্বাস করে না, আমার সন্তানেরাও বিশ্বাস করে না। জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন। উনি আমাকে সেম আরেকটা দিল, আরেকটা তাবিজ দিল। তাবিজ নয়, ঠিক গাছের শিকড়। আমাকে বললো এটা আপনি আপনার বাম হাতে বাঁধবেন। বাঁধার পরে একটা ডেট বললো, টাইম বললো, সেম একই টাইমে আপনি দিকের ঠিক মাঝখান বরাবর যাবেন। মাঝখান বরাবর গিয়ে আমাকে একটা দোয়া শিখাই দিল যে এই দোয়াটা পড়বেন, পরে আপনি ওখানে ডুব দিবেন এবং ডুব দেওয়ার পরে আপনি একটা শুকনা মাটি পাবেন। বিশেষ করে নদীর মধ্যে চর উঠলে যেরকম শুকনো হয়, এরকম চরের মতো একটা জায়গা পাবেন। ওইখানের ভিতরে আপনি একটা পুতুল দেখতে পাবেন। আপনি খুঁজবেন যে পুতুলটা কোথায়। এটার মধ্যে একটা পুতুল পাবেন এবং পুতুলটার ভিতরে আপনার দেখবেন যে এটার ভিতরে অনেকটা বাঁধ দেওয়া আছে। পুতুলের হাতে, পায়ে, গলায় সব জায়গায় বাঁধ দেওয়া আছে লাল সুতা দিয়ে। ওইটা আপনি নেবেন। ওইটা নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে করে চারদিক থেকে পানি চলে আসতেছে। এই দ্বীপটা কিন্তু অনেক ছোট, চারদিক থেকে দেখবেন পানি আসতেছে এবং ওই পানিতে ভাসতে ভাসতে উপরের দিকে চলে আসবেন। এখন আপনি আপনার পরিবারের কাছে চলে যাবেন। আশা করি আপনার বউ ভালো হয়ে যাবে, এই সমস্যা থাকবে না। আমি তখন বললাম এটা আপনি কি বলেন, আমাদের দিঘির মধ্যে মাঝখানে আমি ডুব দিলে এরকম চর কোথায় পাবো? উনি বলে আমাকে সব প্রশ্ন করার প্রয়োজন নাই, আপনাকে যেভাবে বলেছি আপনি সেভাবে করেন এবং এভাবেই করলে আপনি এটা থেকে রক্ষা পাবেন। যেমন করে উনি আমাকে শিখাই দিল তেমন করে ওনার কাছ থেকে গাছের ওই শিকড় নিয়ে আমি আসলাম। 21 দিন পরে ডেট আমাকে দিল। 21 দিন অপেক্ষা করতেছি আর ভাবতেছি এটা কীভাবে সম্ভব। এইটা কি আদৌ সম্ভব যে আমি দিঘিতে নামার পর আমি কোনো চর পাবো? তারপরও সে রাতের অপেক্ষায় বসে আছে। আমার বউ তখনও পাগল আর আমার বাচ্চাটার তখনও সমস্যা খারাপ। আমার দাদা তো সেই একইভাবে পড়ে আছে। আল্লাহ নামের পরে আমি বাম হাতের ভিতরে ওইটা বাইদা আমি দিলাম সাঁতার দিয়ে দিঘিটার মাঝখান বরাবর গেছি। মাঝখান বরাবর যাওয়ার পরে আমি তখন ওই জায়গার ভিতরে ডুব দিছি। তো ওই জায়গাটার মধ্যে গিয়ে আমি ডুব দিছি। ডুব দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে নিচ থেকে মনে হয় কেউ একজন আমার পা ধরে টানা শুরু করছে। আমার পা ধরে নিচ থেকে টানতেছে এরকম। আমি খুব দ্রুত নিচের দিকে চলে যাচ্ছি, খুবই দ্রুত। এবং যেতে যেতে অনেকটা নিচে যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো আমি উপর থেকে নিচে পড়ছি, ধাপ করে পড়ছি। পড়ার পরে ভালো মাটি। তখন দিনও না রাতও না, এমন একটা সময় গোধূলি সন্ধ্যার মতো, চারদিকটার মধ্যে এরকম একদম পরিষ্কার, কিন্তু একটা চরের মতো, ছোট্ট একটা চরের মতো, চারদিকে পানি এরকম। আমি ওইটার মধ্যে আপনার ওই জিনিসটারে খুঁজতেছিলাম যেটা উনি আমাকে শিখাই দিল, আশিস কবিরাজ। এই জিনিসটারে খুঁজতেছিলাম, এই পাশে ওই পাশে বিভিন্ন দিকে খুঁজছেন, কোথাও পাইনি, এটা নাই। খুঁজতেছি। আমার প্রচণ্ড রকমের খিদা লাগছে। খিদা লাগলে আমি শুধু ওই পানিটাই খাচ্ছি, যে পানিটা আপনার আছে পানিটাই খাচ্ছি। আবারও খুঁজতেছি, দিনও হয় না রাতও হয় না, বাট আমি এটারে খুঁজে বেড়াইতেছি। তো বালুগুলা একদম বালু মাটি, তো এরকম করে খুঁজতে একটা পর যেমন হঠাৎ মাথায় আসলো যে না, এটা বালির নিচে ঢুকে গেল। এরকম করে এবার আমি বালির নিচে এরকম করে বালির মধ্যে খুঁজতে শুরু করছি। এই করতে ঠিক মাঝখান বরাবর আমি একটা আপনার পাথরের মতো, একটা পাথরের সাথে এটা বাঁধা ছিল, একটা সাদা পাথরের সাথে একটা লাল সুতা দিয়ে বাঁধা। মাঝখান বরাবর এটা আমি পাইছি। কতক্ষণ পরে পাইছি তা বলতে পারি না, তবে আমি খুঁজতেছি, দিন কি রাত কি কোনো হিসাব ওখানে নেই। ওইখানে আমি এটাকে পাইছি। পাওয়ার পরে ওইটা থেকে আমি টান দিয়ে এই পুতুলটারে বের করছি। পুতুলটাকে বের করে আমি তখন ওইটাকে নিয়ে পুতুলটাকে এভাবে মুট করে ধরে উপরের দিকে আসতেছি।
মানে এই পুতুলটাকে ধরার পরে চারপাশের পানিটা আস্তে আস্তে করে আমার দিকে দিয়ে আসতেছে, এবং কিছুক্ষণের মধ্যে মনে হলো যেন দ্বীপটা পানিতে ভরে গেল, পানিতে ভরে গেছে। আমি আস্তে আস্তে করে উপরের দিকে আসতেছি, এবং ওই পুতুলটা আমার হাতেই ছিল। এবং উপরের দিকে আসার পরেই দেখলাম যে রাত, গভীর রাত। আমি এভাবে উপরের দিকে এসে দেখি যে আমাদের দিঘির মাঝখানে আমি তখন সাঁতরায় সাঁতরায় পাড়ে আসছি, ওইটা তখন আমার হাতে, এবং এটা হাতের মধ্যে কেমন যেন আস্তে আস্তে একটু ছোটো হয়ে যাচ্ছে, এরকম করে ছোট হয়ে যাচ্ছে। দিঘির মাঝখানে আসার পরে এটা কেমন জানি নাড়াচাড়া করতেছে আমার হাতের মধ্যে, মানে এটা তো একটা পুতুল ছিল, তারপরে নড়তেছে কেমন জানি, এবং প্রচণ্ড রকমের গরম অনুভব করলাম, প্রচণ্ড গরম, এবং গরম হওয়ার পর আমি এটাকে ছেড়ে দিলাম হাত থেকে। ছেড়ে দেওয়ার পর এটা মাটিতে পড়ছে, মাটিতে পড়ে সেকেন্ডের মধ্যে এটাকে আর আমি দেখি না, মানে জায়গাটা পুরো কালো হয়ে গেছে, এই জিনিসটাকে আর দেখতে পাই না। না পাওয়ার পরে আমি এটা না দেখে আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে আসছি। বাড়ির দিকে এসে আমি ডাকতেছি, সবাই ডাকতেছি, এরা তো দরজা খুলছে। দরজা খুলে সবাই আমাকে দেখে কান্নাকাটি শুরু করছে, সবাই কান্নাকাটি শুরু করছে। আমার এই দাড়ি চুল, এবং মানে আমি কিন্তু যেমন আছি তেমনই। তারপরে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার দাদাভাই নাকি মারা গেছে তখন। মানে আমি তাদের মুখে জানতে পারি আমি 41 দিন পর্যন্ত মানে উধাও ছিলাম। 41 দিন মানে প্রায় 1.5 মাস আমার কোনো খবর ছিল না। আমি 1.5 মাস, আমার কাছে মনে হলো কয়েকটা মুহূর্ত, মনে হয় যেন আপনার একটু মুহূর্ত আমার কাছে মনে হলো, কিন্তু পরিবারে এসে জানতে পারি 1.5 মাস আমার কোনো খোঁজ নাই। এবং 1.5 মাসে আমার দাদা মারা গেছে, দাদার দাফন কাফন হয়েছে। আমি 1.5 মাস পরে রাতে বাড়িতে আসছি, কিন্তু আমার কাছে মনে হলো এটা সামান্য একটা মুহূর্ত ছিল। এবং এরপরে আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে করে আমার বউ ভালো হতে শুরু হলো, আমার বউ আস্তে আস্তে করে ভালো হয়ে গেল, এবং দিঘির পানিও আস্তে আস্তে করে পরিষ্কার হতে শুরু হলো। যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি সবচেয়ে বেশি অবাক হবেন যেটা শুনলে, যে রাতে আমি দিঘি থেকে এই জিনিসটা উঠিয়েছিলাম বা যে রাতে আমি ফিরে আসছি, সে রাতেই এই বাদশা মিয়া কবিরাজ মারা গেছে। ওই রাতেই আমি অনেক দিন পরে জানতে পারলাম যে মারা গেছে, অনেক দিন পরে জানতে পারলাম সে মারা গেছে। এবং তার মৃত্যুর ডেটটা দেখে আর আমারও ওই পানি থেকে উঠে আসার ডেটটা সেম ছিল। তো বাদশা মিয়ারও দাফন কাফন হয়ে যে উনি মারা যায়, এবং আমি আমার পরিবারে ফিরে আসি। আজও আমার বউ অনেক সুস্থ আছে। পরে আমার আরও 2টা কন্যা সন্তান হয়। এখন আমার 2টা মেয়ে, একটা ছেলে আছে। ছেলেকে বিয়ে শাদী করাইছি, ছেলেরও আমার নায়নাত করেছে, তারাও অনেক বড় হয়েছে। তো মোটামুটি আমিও জীবনের শেষ বয়সে আসছি। আজও দিঘির পাড়ে বসে থাকি, দিঘির পাড়ের পানি এখনও পরিষ্কার স্বচ্ছ। তাই অনেকেই আমাদের এই দিঘি দেখার জন্য আসে, যারা আমার মুখ থেকে শোনে তারা এই দিঘি দেখতে আসে। এবং দিঘিটা এত সুন্দর একটা জায়গা যেখানে বসলে আপনার শরীর শীতল হয়ে যাবে। আমি আমার নাতিদের কাছে, আমার ছেলের কাছে এসব কথা বললে ওরা কেউই বিশ্বাস করে না, বিশেষ করে 41 দিনের ঘটনা ওরা কেউই বিশ্বাস করে না। তা আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি এক বিন্দু পরিমাণের মিথ্যে বলি নাই। পরে আমি আশিস কবিরাজের কাছে আবারও গিয়েছি, বেশ কয়েকবার ওনার কাছে আমি গিয়েছি। পরে ওনার জন্য আমি আমাদের ইলিশ মাছ, তারপর আমাদের দেশীয় অনেক কিছু নিয়ে যাইতাম। উনি আমার জন্য খুব দোয়া করতো। তো উনি এখন বেঁচে নাই, ওনার ছেলে আছে, এখন ওনার ছেলে কবিরাজি করে, উনিও মারা গেছে। তো লাস্ট প্রায় 10-15 বছর ধরে এখন আর যাই না। তো আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করলাম, কারণ আপনার গল্প আমি শুনি। আমি অনেক বয়স্ক একজন মানুষ, আপনার দাদার বয়সী হবো। তারপর আপনার গল্প শুনি, যদি পারেন আপনি আমার এটা রেকর্ড করবেন। পুরো ঠিকানা আমি আপনাকে লিখে পাঠালাম। বাস্তবতার জন্য আপনি এসে খোঁজখবর নিতে পারেন। এই ঘটনা আমাদের গ্রামের প্রায় সবাই জানে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই নাহিদ আলমের জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। ওনার নাম ছিল নাহিদুল ইসলাম, এরকম একটা নাম উনি দিয়েছে। যেটা দিয়েছে সেটাই আমি দিয়েছি, আমি অন্য কোনো নাম ইউজ করি না। এবং উনিও বলেছে যে ওনার নিজের নাম ঠিকানা দিলে কোনো প্রবলেম নেই, যার জন্য ওভাবেই দিয়েছিলাম। তো যাই হোক, ওনার গল্প আমাকে রীতিমতো সত্যি অবাক করেছে। শুধু অবাক নয়, আমি বিস্মিত হয়ে গেলাম যেটা কীভাবে সম্ভব। যাই হোক, এই গল্পের ব্যাখ্যা আমি আগেও দিতে পারিনি, এখনও দিতে পারিনি। একমাত্র বলতে পারি যেটা আল্লাহ ভালো জানে।
কীভাবে হয়েছে না হয়েছে সেটা আল্লাহই ভালো জানে। তা আমি আপনাদেরকে গল্প আকারে শোনালাম এবং আপনারাও এটা গল্পের মতো করেই দেখবেন। এটা কেমন লেগেছে এই গল্প সেটা কমেন্ট বক্সে লিখবেন এবং আজকের গল্পে নাহিদ আলম এবং তার পরিবার নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটা লিখতেও বলবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।